কোয়ারেন্টিন রিডিংসের নবম পর্যায়ে মহাকাব্য পাঠের আসরে আপনাদের স্বাগত। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারত, সারানুবাদ রাজশেখর বসু, গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। শুরু হচ্ছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বিরচিত মহাভারতের সারানুবাদ। আজ পঞ্চবিংশ পর্ব। আজ শুনবেন মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত অনুচ্ছেদ 6 থেকে 18 ভীষ্মবধ পর্বাধ্যায়। আজ ভীষ্ম পর্ব সমাপ্ত। পৃষ্ঠা 382, ভীষ্মবধ পর্বাধ্যায় 6। যুধিষ্ঠিরের শিষ্টাচার, কর্ণ যুযুৎসু। যুধিষ্ঠির দেখলেন সাগরতুল্য দুই সেনা যুদ্ধের জন্য সমুদ্যত চঞ্চল হয়েছে। তিনি তার বর্ম খুলে ফেলে অস্ত্র ত্যাগ করে সত্বর রথ থেকে নামলেন এবং শত্রু সেনার ভিতর দিয়ে পদব্রজে কৃতাঞ্জলি পুটে ভীষ্মের অভিমুখে চললেন। তাকে এই রূপে যেতে দেখে তার ভ্রাতারা কৃষ্ণ এবং প্রধান প্রধান রাজারা উৎকণ্ঠিত হয়ে তার অনুসরণ করলেন। ভীমার্জুনাদি জিজ্ঞাসা করলেন, মহারাজ, আপনার অভিপ্রায় কি? আমাদের ত্যাগ করে কি নিরস্ত্র হয়ে একাকী শত্রু সেনার অভিমুখে কেন যাচ্ছেন? যুধিষ্ঠির উত্তর দিলেন না, যেতে লাগলেন। কৃষ্ণ সহাস্যে বললেন, আমি এর অভিপ্রায় বুঝেছি। ইনি ভীষ্ম দ্রোণাদি গুরুজনকে সম্মান দেখিয়ে তারপর শত্রুদের সঙ্গে যুদ্ধ করবেন। শাস্ত্রে আছে, গুরুজনকে সম্মানিত করে যুদ্ধ করলে নিশ্চয়ই জয়লাভ হয়। আমিও তাই মনে করি। পৃষ্ঠা 383। যুধিষ্ঠিরকে আসতে দেখে দুর্যোধনের সৈন্যরা বলাবলি করতে লাগলো, এই কুলাঙ্গার ভয় পেয়ে ভ্রাতাদির সঙ্গে ভীষ্মের শরণ নিতে আসছে। ভীমার্জুনাদি থাকতে যুধিষ্ঠির যুদ্ধে ভীত হলো কেন? প্রখ্যাত ক্ষত্রিয় বংশে নিশ্চয়ই এর জন্ম হয়নি। সৈন্যরা এই বলে আনন্দিত মনে তাদের উত্তরীয় নাড়তে লাগলো। ভীষ্মের কাছে সে দুই হাতে তার পা ধরে যুধিষ্ঠির বললেন, দুর্ধর্ষ পিতামহ, আপনাকে আমন্ত্রণ করছি। আপনার সঙ্গে আমরা যুদ্ধ করব। আপনি অনুমতি দিন, আশীর্বাদ করুন। ভীষ্ম বললেন, মহারাজ, যদি এইভাবে আমার কাছে না আসতে তবে তোমাকে আমি পরাজয়ের জন্য অভিশাপ দিতাম। পাণ্ডুপুত্র, আমি প্রীত হয়েছি। তুমি যুদ্ধ করো, জয়ী হও। তোমার আর যা অভীষ্ট তাও লাভ করো। মানুষ অর্থের দাস, কিন্তু অর্থ কারো দাস নয়, এ সত্য। কৌরবগণ অর্থ দিয়ে আমাকে বেঁধে রেখেছে, তাই ক্লীবের ন্যায় তোমাকে বলছি, আমি পাণ্ডব পক্ষে যোগ দিয়ে যুদ্ধ করতে পারি না। এ ভিন্ন আমার কাছে তুমি আর কি চাও বলো। যুধিষ্ঠির বললেন, মহাপ্রাজ্ঞ, আমার হিতের জন্য আপনি মন্ত্রণা দিন এবং কৌরবদের জন্য যুদ্ধ করুন, এই আমার প্রার্থনা। ভীষ্ম বললেন, আমি তোমার শত্রুদের পক্ষে যুদ্ধ করবে, তুমি আমার কাছে কি সাহায্য চাও? যুধিষ্ঠির বললেন, পিতামহ, আপনি অপরাজেয়। যদি আমাদের শুভ কামনা করেন তবে বলুন আপনাকে কোন উপায়ে জয় করব। ভীষ্ম বললেন, কৌন্তেয়, আমাকে যুদ্ধে জয় করতে পারে এমন পুরুষ দেখি না। এখন আমার মৃত্যুকালে উপস্থিত হয়নি, তুমি আবার আমার কাছে এসো। ভীষ্মের কাছে বিদায় নিয়ে যুধিষ্ঠির দ্রোণাচার্যের কাছে গেলেন এবং প্রণাম ও প্রদক্ষিণ করে বললেন, ভগবান, আপনাকে আমন্ত্রণ করছি। আমি নিষ্পাপ হয়ে যুদ্ধ করব। কোন উপায়ে সকল শত্রু জয় করতে পারবো তা বলুন। ভীষ্মের ন্যায় দ্রোণাচার্য বললেন, যুদ্ধের পূর্বে যদি আমার কাছে না আসতে তবে আমি অভিশাপ দিতাম। মানুষ অর্থের দাস, অর্থ কারো দাস নয়। কৌরবগণ অর্থ দিয়ে আমাকে বেঁধে রেখেছে, সেজন্য ক্লীবের ন্যায় তোমাকে বলছি, আমি কৌরবদের জন্যই যুদ্ধ করব, কিন্তু তোমার বিজয় কামনায় আশীর্বাদ করছি। যেখানে ধর্ম সেখানেই কৃষ্ণ, যেখানে কৃষ্ণ সেখানেই জয়। তুমি যাও, যুদ্ধ করো। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে তো বলো। যুধিষ্ঠির বললেন, দ্বিজশ্রেষ্ঠ, আপনি অপরাজেয়। যুদ্ধে কি করে আপনাকে জয় করব? দ্রোণ বললেন, বৎস, আমি যখন রথারূঢ় হয়ে স্বরবর্ষণ করি তখন আমাকে বধ করতে পারে এমন লোক দেখি না। আমি যদি অস্ত্র ত্যাগ করে অচেতন প্রায় হয়ে মরণের প্রতীক্ষা করি তবেই আমাকে বধ করা যেতে পারে।
পৃষ্ঠা 384। যদি কোনো বিশ্বস্ত পুরুষ আমাকে অত্যন্ত অপ্রিয় সংবাদ দেয়, তবে আমি যুদ্ধকালে অস্ত্র ত্যাগ করি। তোমাকে এই কথা সত্য বলছি। তারপর যুধিষ্ঠির কৃপাচার্যের কাছে গেলেন। তিনিও ভীষ্ম দ্রোণের ন্যায় নিজের পরাধীনতা জানিয়ে বললেন, মহারাজ, আমি অবদ্ধ, তথাপি তুমি যুদ্ধ করো, জয়ী হও। তোমার আগমনে আমি প্রীত হয়েছি। সত্য বলছি, আমি প্রত্যহ নিদ্রা থেকে উঠে তোমার জয় কামনা করব। তারপর যুধিষ্ঠির শল্যের কাছে গিয়ে তাকে অভিবাদন ও প্রদক্ষিণ করলেন। শল্যও বললেন, তোমার সম্মান প্রদর্শনে আমি প্রীত হয়েছি। তুমি না এলে আমি শাপ দিতাম। আমি কৌরবগণের বশীভূত, তোমার কি সাহায্য করব বলো। যুধিষ্ঠির বললেন, আপনি পূর্বে টিকা 1 উদ্যোগ পর্ব 3 পরিচ্ছেদ দ্রষ্টব্য। টিকা শেষ। বর দিয়েছিলেন যে যুদ্ধকালে সুতপুত্রের তেজ নষ্ট করবেন, সেই বরই আমার কাম্য। শল্য বললেন, কুন্তিপুত্র, তোমার কামনা পূর্ণ হবে। তুমি যাও, যুদ্ধ করো, তুমি নিশ্চয়ই জয়ী হবে। কৌরবগণের মহাসৈন্য থেকে নির্গত হয়ে যুধিষ্ঠির তার ভ্রাতাদের সঙ্গে ফিরে গেলেন। তখন কৃষ্ণ কর্ণের কাছে গিয়ে বললেন, শুনেছি তুমি ভীষ্মের প্রতি বিদ্বেষের জন্য এখন যুদ্ধ করবে না। যতদিন ভীষ্ম না মরেন ততদিন তুমি আমাদের পক্ষে থাকো। ভীষ্মের মৃত্যুর পর যদি দুর্যোধনকে সাহায্য করা উচিত মনে করো, তবে পুনর্বার কৌরব পক্ষে যেও। কর্ণ বললেন, কেশব, আমি দুর্যোধনের অপ্রিয় কার্য করব না। জেনে রাখো, আমি তার হিতৈষী, তার জন্য প্রাণ দিতে প্রস্তুত হয়েছি। কৃষ্ণ পাণ্ডবদের কাছে ফিরে গেলেন। অনন্তর যুধিষ্ঠির কুরু সৈন্যের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বললেন, যিনি আমাদের সাহায্য করতে চান তাকে আমি বরণ করে নেব। এই কথা শুনে যুধিষ্ঠির বললেন, যদি আমাকে নেন তবে আমি ধার্তরাষ্ট্রদের সঙ্গে যুদ্ধ করব। যুধিষ্ঠির বললেন, যুযুৎসু, এসো এসো, আমরা সকলে মিলে তোমার নির্বোধ ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করব। বাসুদেব, আমরা একযোগে তোমাকে বরণ করছি। দেখছি তুমি ধৃতরাষ্ট্রের পিণ্ড বংশ রক্ষা করবে। ভ্রাতাদের ত্যাগ করে যুযুৎসু দুন্দুভি বাজিয়ে পাণ্ডব সৈন্য মধ্যে প্রবেশ করলেন। যুধিষ্ঠিরাদি পুনর্বার বর্ম ধারণ করে রথে উঠলেন। রণবাদ্য বেজে উঠল। বীরগণ সিংহনাদ করলেন। পাণ্ডবগণ মান্যজনকে সম্মানিত করেছেন দেখে আর্য ম্লেচ্ছ সকলেই গদগদ কণ্ঠে প্রশংসা করতে লাগলেন। পৃষ্ঠা 385। 7 কুরুক্ষেত্র যুদ্ধারম্ভ। বিরাট পুত্র উত্তর শ্বেতের মৃত্যু। প্রথম দিনের যুদ্ধ। ভীষ্মকে অগ্রবর্তী করে কৌরব সেনা এবং ভীমকে অগ্রবর্তী করে পাণ্ডব সেনা পরস্পরের প্রতি ধাবিত হল। সিংহনাদ, কোলাহল, ভেরি, মৃদঙ্গ প্রভৃতির বাদ্য এবং অশ্ব হস্তির রবে রণস্থল ব্যাপ্ত হল। মহাবাহু ভীমসেন বৃষভের ন্যায় গর্জন করতে লাগলেন। তাতে অন্য সমস্ত নিনাদ অভিভূত হয়ে গেল। দুর্যোধন, দুঃশাসন প্রভৃতি দ্বাদশ ভ্রাতা ও ভূরিশ্রবা ভীষ্মকে বেষ্টন করে রইলেন। দ্রৌপদীর পঞ্চপুত্র অভিমন্যু, নকুল, সহদেব ও ধৃষ্টদ্যুম্ন বাণ বর্ষণ করতে করতে দুর্যোধনাদির অভিমুখে এলেন। তখন দুই পক্ষের রাজারা পরস্পরকে আক্রমণ করলেন। স্বয়ং ভীষ্ম যমদণ্ডতুল্য কার্মুক নিয়ে গান্ডীবধারী অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। সাত্যকীয়, কৃতবর্মা, অভিমন্যু, কৌশলরাজ, বৃহৎবল ভীমসেন ও দুর্যোধন, নকুল ও দুঃশাসন, সহদেব ও দুর্যোধন ভ্রাতা, দুর্মুখ, যুধিষ্ঠির ও মদ্ররাজ, শল্য, ধৃষ্টদ্যুম্ন ও দ্রোণ, বিরাটপুত্র শঙ্খ, ভূরিশ্রবা, ধৃষ্টকেতু ও বাল্লিক, ঘটোৎকচ, অলম্বুস, রাক্ষস, শিখণ্ডী, অশ্বত্থামা, বিরাট ও ভগদত্ত, কেকয়রাজ, বৃহৎক্ষত্র, কৃপাচার্য, দ্রুপদ, সিন্ধুরাজ, জয়দ্রথ, ভীমের পুত্র সুতোসম, দুর্যোধন ভ্রাতা বিকর্ণ, চেকিতান ও সুশর্মা, যুধিষ্ঠির পুত্র প্রতিবিন্ধ, শকুনি, অর্জুন সহদেব পুত্র শ্রুতকর্মা, শ্রুতসেন ও কাম্বোজরাজ সুদক্ষিণ, অর্জুন পুত্র ইরাবান। টিকা 1 14 পরিচ্ছেদের পাদটিকা দ্রষ্টব্য। টিকা শেষ। ও কলিঙ্গরাজ শ্রুতায়ু, কুন্তিভোজ বিন্দু, অনুবিন্দু, বিরাটপুত্র উত্তরু, দুর্যোধন ভ্রাতা বীরবাহু, চেদিরাজ ধৃষ্টকেতু, শকুনিপুত্র উলুক। এদের পরস্পরের মধ্যে তুমুল দ্বন্দ্বযুদ্ধ হতে লাগলো। ক্ষণকাল পরেই শৃঙ্খলা নষ্ট হল। সকলে উন্মত্তের ন্যায় যুদ্ধ করতে লাগলেন। পিতা, পিতৃ, ভ্রাতা, মাতুল, ভাগিনী ও সখা পরস্পরকে চিনতে পারলেন না। পাণ্ডবগণ ভূতাবিষ্টের ন্যায় কৌরবগণের সঙ্গে যুদ্ধে রত হলেন।
অভিমন্যুর স্বরাঘাতে ভীষ্মের স্বর্ণভূষিত রথোদ্যত ছিন্ন ও পতিত হল। ভীষ্ম অভিমন্যুকে স্বরজালে আবৃত করলেন। বিরাট, ভীমসেন, সাত্যকী প্রভৃতি অভিমন্যুকে রক্ষা করতে এলেন। বিরাট পুত্র উত্তর একটি বৃহৎ হস্তিতে চড়ে শল্যকে আক্রমণ করলেন। সেই হস্তির পদাঘাতে শল্যের রথের 4 অশ্ব বিনষ্ট হল। পৃষ্ঠা 386। শল্য ভুজঙ্গ সদৃশ শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। তার আঘাতে উত্তর প্রাণশূন্য হয়ে পড়ে গেলেন। উত্তরকে নিহত দেখে বিরাটের অপর পুত্র সেনাপতি শ্বেত শল্যকে আক্রমণ করলেন। শল্য কৃতবর্মার রথে উঠলেন। শল্যপুত্র রুক্ষরথ এবং বৃহৎবল প্রভৃতি অপর 6 জন বীর শল্যকে বেষ্টন করে রইলেন। শ্বেতের স্বরাঘাতে শত শত যোদ্ধা নিহত হচ্ছে দেখে ভীষ্ম সত্বর এলেন এবং ভল্লের আঘাতে শ্বেতের অশ্ব সারথি বধ করলেন। রথ থেকে লাফিয়ে নেমে শ্বেত ভীষ্মের প্রতি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। ভীষ্মের স্বরাঘাতে শক্তি ছিন্ন হলে শ্বেত গদার প্রহারে ভীষ্মের রথ অশ্ব সারথি বিনষ্ট করলেন। তখন ভীষ্ম এক মন্ত্র সিদ্ধ মোচন করলেন। জ্বলন্ত অশনির ন্যায় সেই বাণ শ্বেতের বর্ম হৃদয় ভেদ করে ভূমিতে প্রবিষ্ট হল। নরশার্দুল শ্বেতের মৃত্যুতে পাণ্ডবপক্ষীয় ক্ষত্রিয়গণ শোকমগ্ন হলেন। ঘোর বাদ্যধ্বনির সহিত দুঃশাসন নেচে বেড়াতে লাগলেন। তারপর সূর্যাস্ত হল। পাণ্ডবগণ সৈন্যদের নিবৃত্ত করলেন। দুই পক্ষের অবহার বা যুদ্ধবিরাম ঘোষিত হল। 8. ভীমার্জুনের কৌরব সেনা দখল। দ্বিতীয় দিনের যুদ্ধ। প্রথম দিনের যুদ্ধের পর যুধিষ্ঠির শোকার্ত হয়ে কৃষ্ণকে বললেন, গ্রীষ্মকালে অগ্নি যেমন তৃণরাশি দগ্ধ করে সেইরূপ ভীষ্ম আমাদের সৈন্য ধ্বংস করছেন। যম, ইন্দ্র, বরুণ ও কুবেরকেও জয় করা যায়, কিন্তু ভীষ্মকে জয় করা অসম্ভব। কেশব, আমি বুদ্ধির দোষে ভীষ্মরূপ অগাধ জলে মগ্ন হয়েছি। আমি বরং বনে যাব। সাক্ষাৎ মৃত্যুস্বরূপ ভীষ্মের কবলে আমার মিত্র এই নরপতিগণকে ফেলতে চায় না। মাধব, কিসে আমার মঙ্গল হবে বলো। আমি দেখছি সব্যসাচী অর্জুন যুদ্ধে উদাসীন হয়ে আছেন। একমাত্র ভীমই ক্ষত্রধর্ম স্মরণ করে যথাশক্তি যুদ্ধ করছেন। গদাঘাতে শত্রুর সৈন্য রথ অশ্ব হস্তি বিনষ্ট করছেন, কিন্তু এই সরল যুদ্ধে শত শত বৎসরেও ভীম শত্রু সেনা ক্ষয় করতে পারবেন না। পৃষ্ঠা 387। কৃষ্ণ বললেন, ভরত শ্রেষ্ঠ, আপনার শোক করা উচিত নয়। আমি মহারথ সাত্যকী, বিরাট ও দ্রুপদ সকলেই আপনার প্রিয়কারী। এই রাজারা এবং এদের সৈন্যদল আপনার অনুরক্ত। এও শুনেছি যে শিখণ্ডী ভীষ্মের মৃত্যুর কারণ হবেন। কৃষ্ণের এই কথা শুনে যুধিষ্ঠির ধৃষ্টদ্যুম্নকে বললেন, তুমি বাসুদেব তুল্য যোদ্ধা। কার্তিকেয় যেমন দেবগণের সেনাপতি, সেইরূপ তুমি আমাদের সেনাপতি। পুরুষ শার্দুল, তুমি কৌরবগণকে সংহার করো। আমরা সকলে তোমার অনুগমন করব। ধৃষ্টদ্যুম্ন বললেন, মহারাজ, মহাদেবের বিধানে আমি দ্রোণের হন্তা ভীষ্ম, কৃপ, দ্রোণ, শল্য, জয়দ্রথ সকলের সঙ্গে আজ আমি যুদ্ধ করব। যুধিষ্ঠিরের উপদেশে ধৃষ্টদ্যুম্ন ক্রৌঞ্চারুণ নামক ব্যূহ রচনা করলেন। পরদিন পুনর্বার যুদ্ধ আরম্ভ হল। অভিমন্যু, ভীমসেন, সাত্যকী, কেকয়রাজ, বিরাট, ধৃষ্টদ্যুম্ন এবং চেদীয় মৎস্য সেনার উপর ভীষ্ম সর্বর্ষণ করতে লাগলেন। দুই পক্ষেরই বহু চঞ্চল হল। পাণ্ডবদের বহু সৈন্য হত হল। রথারোহী সৈন্য পালাতে লাগলো। তখন অর্জুন কৃষ্ণকে বললেন, ভীষ্মের কাছে রথ নিয়ে চলো। অর্জুনের রথ বহু পতাকায় শোভিত। তার অশ্ব সকল বলাকার ন্যায় শুভ্র, চক্রের ঘর ঘর মেঘধ্বনি তুল্য। ধ্বজের উপর মহাকপি গর্জন করছেন। কৌরব পক্ষে ভীষ্ম, কৃপ, দ্রোণ, শল্য, দুর্যোধন, বিকর্ণ এবং পাণ্ডব পক্ষে অর্জুন, সাত্যকী, বিরাট, ধৃষ্টদ্যুম্ন, দ্রৌপদী পুত্রগণ যুদ্ধে নিরত হলেন। অর্জুন বহু কৌরব সৈন্য বধ করছেন দেখে দুর্যোধন ভীষ্মকে বললেন, গাঙ্গেয়, আপনি ও রথিশ্রেষ্ঠ দ্রোণ জীবিত থাকতেও অর্জুন আমাদের সমস্ত সৈন্য উচ্ছেদ করছে। আমার হিতকামী কর্ণও আপনার জন্য অস্ত্র ত্যাগ করেছেন। অর্জুন যাতে নিহত হয় আপনি সেই চেষ্টা করুন। এই কথা শুনে ভীষ্ম বললেন, ক্ষত্র ধর্মকে ধিক। এই বলে তিনি অর্জুনের সম্মুখীন হলেন। তাদের শঙ্খের নিনাদে এবং রথচক্রের ঘর ঘরে ভূমি কম্পিত, শব্দিত, বিদীর্ণ হতে লাগল। দেবতা, গন্ধর্ব, চারণ ও ঋষিগণ বললেন, এই দুই মহারথী অজেয়। এদের যুদ্ধ প্রলয়কাল পর্যন্ত চলবে। ধৃষ্টদ্যুম্ন ও দ্রোণের মধ্যে ঘোর যুদ্ধ হতে লাগলো।
পাণ্ডব পক্ষের চেদি সৈন্য বিপক্ষের কলিঙ্গ নিষাদ সৈন্য কর্তৃক পরাভূত হয়েছে দেখে ভীমসেন কলিঙ্গ সৈন্যের উপর শরাঘাত করতে লাগলেন। কলিঙ্গরাজ শ্রুতায়ু এবং তার পুত্র শক্রদেব ও ভানুমান ভীমকে বাধা দিতে এলেন। ভীম অসংখ্য সৈন্য বধ করছেন দেখে ভীষ্ম তার কাছে এলেন এবং শরাঘাতে ভীমের অশ্ব সকল বিনষ্ট করলেন। পৃষ্ঠা 388। ভীম ভীষ্মের সারথীকে বধ করলেন। ভীষ্মের 4 অশ্ব বায়ুবেগে তার রথ নিয়ে রণভূমি থেকে চলে গেল। কলিঙ্গরাজ শ্রুতায়ু ও তাঁর 2 পুত্র ভীমের হস্তে সসৈন্যে নিহত হলেন। দুর্যোধন পুত্র লক্ষণের সঙ্গে অভিমন্যুর যুদ্ধ হতে লাগলো। দুর্যোধন ও অর্জুন নিজ নিজ পুত্রকে সাহায্য করতে এলেন। অর্জুনের শরাঘাতে অসংখ্য সৈন্য নিহত হচ্ছে এবং বহু যোদ্ধা পালাচ্ছে দেখে ভীষ্ম দ্রোণকে বললেন, এই কালান্তক জমতুল্য অর্জুনকে আজ কিছুতেই জয় করা যাবে না। আমাদের যোদ্ধারা শ্রান্ত ও ভীত হয়েছে। বিজয়ী পাণ্ডবগণ সিংহনাদ করতে লাগলেন। এই সময় সূর্যাস্ত হওয়ায় অবহার ঘোষিত হল। 9 কৃষ্ণের ক্রোধ, তৃতীয় দিনের যুদ্ধ। রাত্রি প্রভাত হলে কুরু পিতামহ ভীষ্ম গাড়ুর ব্যূহ এবং পাণ্ডবগণ অর্ধচন্দ্র ব্যূহ রচনা করলেন। 2 পক্ষে যুদ্ধ আরম্ভ হল। দ্রোণ রক্ষিত কৌরব ব্যূহ এবং ভীমার্জুন রক্ষিত পাণ্ডব ব্যূহ কোনটি বিচ্ছিন্ন হল না। সৈন্যগণ ব্যূহের অগ্রভাগ থেকে নির্গত হয়ে যুদ্ধ করতে লাগল। মনুষ্য, অশ্ব ও হস্তির মৃতদেহে এবং মাংস শোণিতের কর্দমে রণভূমি অগম্য হয়ে উঠল। জগতের বিনাশসূচক অসংখ্য কবন্ধ চতুর্দিকে উঠতে লাগল। কুরুপক্ষে ভীষ্ম, দ্রোণ, জয়দ্রথ, পুরুমিত্র, বিকর্ণ, শকুনি এবং পাণ্ডব পক্ষে ভীমসেন, ঘটোৎকচ, সাত্যকী, চেকিতান ও দ্রৌপদীর পুত্রগণ বিপক্ষের সৈন্য বিদ্রাবিত করতে লাগলেন। ভীমের শরাঘাতে দুর্যোধন অচেতন হয়ে রথের ওপর পড়ে গেলেন। তার সারথি তাকে সত্বর রণভূমি থেকে সরিয়ে নিয়ে গেল। তার সৈন্যরাও ছত্রভঙ্গ হয়ে পালালো। সংজ্ঞালাভ করে দুর্যোধন ভীষ্মকে বললেন, পিতামহ, আপনি অস্ত্রজ্ঞ গণের শ্রেষ্ঠ। দ্রোণ এবং মহাধনুর্ধর কৃপ জীবিত থাকতে আমাদের সৈন্য পালাচ্ছে, এ অতি অসঙ্গত মনে করি। পাণ্ডবগণ কখনো আপনাদের সমান নয়। তারা নিশ্চয়ই আপনার অনুগ্রহভাজন, তাই আমাদের সৈন্যক্ষয় আপনি উপেক্ষা করছেন। আপনার উচিত ছিল পূর্বেই আমাকে বলা যে পাণ্ডব, সাত্যকী ও ধৃষ্টদ্যুম্নের সামনে আপনি যুদ্ধ করবেন না। পৃষ্ঠা 389। আপনার দ্রোণের ও কৃপের মনোভাব পূর্বে জানতে পারলে আমি কর্ণের সঙ্গে কর্তব্য স্থির করতাম। যদি আপনারা আমাকে ত্যাগ না করে থাকেন তবে এখন যথাশক্তি যুদ্ধ করুন। ক্রোধে চক্ষু বিস্ফারিত করে ভীষ্ম সহাস্যে বললেন, রাজা, তোমাকে আমি বহুবার বলেছি যে পাণ্ডবগণ ইন্দ্রাদি দেবতারেও অজেয়। আমি বৃদ্ধ, তথাপি যথাশক্তি যুদ্ধ করব। আজ আমি একাকী পাণ্ডবগণকে তাদের সৈন্য বন্ধু সমেত প্রত্যাহত করব। ভীষ্মের এই প্রতিজ্ঞা শুনে দুর্যোধন ও তাঁর ভ্রাতারা আনন্দিত হয়ে শঙ্খ ভেরি বাজালেন। সেই দিনে পূর্বাহ্ন অতীত হলে ভীষ্ম বৃহৎ সৈন্যদল নিয়ে এবং দুর্যোধনাদি কর্তৃক রক্ষিত হয়ে পাণ্ডব সৈন্যের প্রতি ধাবিত হলেন। তার শরবর্ষণে পীড়িত হয়ে পাণ্ডবগণের মহাসেনা প্রকম্পিত হল। মহারথগণ পালাতে লাগলেন। অর্জুন প্রভৃতি চেষ্টা করেও তাদের নিবারণ করতে পারলেন না। পাণ্ডব সেনা ভগ্ন হল। পালাবার সময়ও দুজন একত্র রইল না। সকলে বিমূঢ় হয়ে হাহাকার করতে লাগল। কৃষ্ণ অর্জুনকে বললেন, পার্থ, তোমার আকাঙ্ক্ষিত কাল উপস্থিত হয়েছে। যদি মোহগ্রস্ত না হও তবে ভীষ্মকে প্রহার করো। অর্জুনের অনুরোধে কৃষ্ণ ভীষ্মের কাছে রথ নিয়ে গেলেন। তখন ভীষ্ম অর্জুনের ঘোর যুদ্ধ হতে লাগল। অর্জুনের হস্ত লাঘব দেখে ভীষ্ম বললেন, সাধু পার্থ, সাধু পাণ্ডুপুত্র, বৎস, আমি অতিশয় প্রীত হয়েছি, আমার সঙ্গে যুদ্ধ করো। এই সময় কৃষ্ণ অশ্বচালনায় পরম কৌশল দেখালেন। তিনি ভীষ্মের বাণ ব্যর্থ করে দ্রুত বেগে মণ্ডলাকারে রথ চালাতে লাগলেন। ভীষ্মের পরাক্রমে অর্জুনের মৃদু যুদ্ধ দেখে ভগবান কেশব এই চিন্তা করলেন, যুধিষ্ঠির বলহীন হয়েছেন, তার মহাসৈন্য ভগ্ন হয়ে পালাচ্ছে এবং কৌরবগণ হৃষ্ট হয়ে দ্রুত বেগে আসছে। তীক্ষ্ণ স্বরে আহত হয়ে অর্জুন নিজের কর্তব্য বুঝছেন না। ভীষ্মের গৌরব তাকে অভিভূত করেছে। আজ আমি ভীষ্মকে বধ করে পাণ্ডবদের ভার হরণ করব।
সাত্যকী দেখলেন কৌরবগণের শতসহস্র অশ্বারোহী, গজারোহী, রথী ও পদাতি অর্জুনকে বেষ্টন করছে এবং ভীষ্মের শরবর্ষণে পীড়িত হয়ে বহু পাণ্ডব সৈন্য পালিয়ে যাচ্ছে। সাত্যকী বললেন, ক্ষত্রিয়গণ কোথায় যাচ্ছ? পলায়ন সজ্জনের ধর্ম নয়, প্রতিজ্ঞা ভঙ্গ করো না, বীর ধর্ম পালন করো। কৃষ্ণ বললেন, সাত্যকী, যারা যাচ্ছে তারা যাক, যারা আছে তারাও যাক। 390 পাতা। দেখো, আজ আমি অনুচর সহ ভীষ্ম দ্রোণকে নিপাতিত করব। এই পার্থসারথীর কাছে কোনো কৌরব নিস্তার পাবে না। আজ আমি ভীষ্ম, দ্রোণাদি এবং ধার্তরাষ্ট্রগণকে বধ করে অজাতশত্রু যুধিষ্ঠিরকে রাজপদে বসাবো। স্মরণমাত্র কৃষ্ণের হস্তাগ্রে সুদর্শন চক্র আরূঢ় হল। তিনি রথ থেকে লাফিয়ে নেমে সেই ক্ষুরোধার সূর্যপ্রভ সহস্র বজ্রতুল্য চক্র ঘূর্ণিত করলেন এবং সিংহ যেমন মদমত্ত হস্তিকে বধ করতে যায় সেইরূপ ভীষ্মের দিকে ধাবিত হলেন। কৃষ্ণের অঙ্গে লম্বমান পীতবর্ণ উত্তরীয়, তিনি বিদ্যুৎ বেষ্টিত মেঘের ন্যায় স্বগর্জনে সক্রোধে চক্রহস্তে আসছেন। এই দেখে কৌরবগণের বিনাশের ভয় সকলে আর্তনাদ করে উঠল। ভীষ্ম তাঁর ধনুর জ্যাবর্ষণে ক্ষান্ত হলেন এবং ধীরভাবে কৃষ্ণকে বললেন, দেবেশ, জগন্নিবাস চক্রপাণি মাধব, এসো এসো, তোমাকে নমস্কার করি। সর্বশরণ্য লোকনাথ, আমাকে রথ থেকে নিপাতিত করো। কৃষ্ণ, তোমার হস্তে নিহত হলে আমি ইহলোক ও পরলোকে শ্রেয় লাভ করব। তুমি আমার প্রতি ধাবিত হয়েছ, তাতেই আমি সর্বলোকের নিকট সম্মানিত হয়েছি। অর্জুন রথ থেকে লাফিয়ে নেমে কৃষ্ণের দুই বাহু ধরলেন এবং প্রবল বায়ুতে বৃক্ষ যেমন চালিত হয় সেইরূপ কৃষ্ণ কর্তৃক কিছু দূর বেগে চালিত হলেন। তারপর কৃষ্ণের দুই চরণ ধরে তাকে সবলে নিবৃত্ত করলেন। অর্জুন প্রণাম করে বললেন, কেশব, তুমি পাণ্ডবদের গতি ক্রোধ সংবরণ করো। আমি পুত্র ভ্রাতাদের নামে শপথ করছি, আমার প্রতিজ্ঞা লঙ্ঘন করব না। তোমার নিয়োগ অনুসারে কৌরবগণকে বধ করব। কৃষ্ণ প্রসন্ন হয়ে আবার রথে উঠলেন এবং পাঁচের জন্য শঙ্খ বাজিয়ে সর্বদিক ও আকাশ নিনাদিত করলেন। তারপর অর্জুন অতি ভয়ঙ্কর মহেন্দ্র অস্ত্র প্রয়োগ করলেন। কৌরব পক্ষের বহু পদাতি, অশ্ব, রথ ও গজ বিনষ্ট হল। রণভূমিতে রক্তের নদী বইতে লাগলো। সূর্যাস্ত হলে ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন প্রভৃতি যুদ্ধ থেকে নিবৃত্ত হলেন। কৌরব সৈন্যগণ বলতে লাগলো, আজ অর্জুন 10,000 রথী, 700 হস্তি এবং সমস্ত প্রাচ্য, সৌবীর, ক্ষুদ্রক ও মালব সৈন্য নিপাতিত করেছেন। তিনি একাকী ভীষ্ম, দ্রোণ, কৃপ, ভূরিশ্রবা, শল্য প্রভৃতি বীরগণকে জয় করেছেন। এই বলে তারা বহু সহস্র মশাল জেলে ত্রস্ত হয়ে শিবিরে চলে গেলেন। পৃষ্ঠা 391। 10. ঘটোৎকচের জয়। চতুর্থ দিনের যুদ্ধ। পরদিন প্রভাতে ভীষ্ম সসৈন্যে মহাবেগে অর্জুনের অভিমুখে ধাবিত হলেন। অশ্বত্থামা, ভূরিশ্রবা, শল্য, শল্যপুত্র চিত্রসেনের সঙ্গে অভিমন্যুর যুদ্ধ হতে লাগল। ধৃষ্টদ্যুম্ন গদাঘাতে শল্যপুত্রের মস্তক চূর্ণ করলেন। শল্য অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ধৃষ্টদ্যুম্নকে আক্রমণ করলেন। দুর্যোধন, দুঃশাসন, বিকর্ণ প্রভৃতি শল্যের রথ রক্ষা করতে লাগলেন। ভীমসেন আসছেন দেখে তাকে বাধা দেবার জন্য দুর্যোধন 10,000 গজসৈন্য পাঠালেন। ভীম সেই হস্তির দল গদাঘাতে বিনষ্ট করে রণস্থলে শঙ্করের ন্যায় নৃত্য করতে লাগলেন। সেনাপতি জলসন্ধ, সুসেন, বীরবাহু, ভীম, ভীমরথ, সুলোচন প্রভৃতি দুর্যোধনের 14 জন ভ্রাতা ভীমসেনকে আক্রমণ করলেন। পশুদলের মধ্যে ব্যাঘ্রের ন্যায় শুক্কনি লেহন করে ভীমসেন সেনাপতির শিরশ্ছেদন করলেন, জলসন্ধের হৃদয় বিদীর্ণ করলেন এবং সুসেন, বীরবাহু, ভীম, ভীমরথ ও সুলোচনকে যমালয়ে পাঠালেন। দুর্যোধনের অন্য ভ্রাতারা ভয় পালিয়ে গেলেন। তখন ভীষ্মের আদেশে ভগদত্ত এবং বৃহৎ হস্তিতে চড়ে ভীমসেনকে দমন করতে এলেন। ভগদত্তের শরাঘাতে ভীম মূর্ছিত হয়ে রথের ধ্বজদণ্ড ধরে রইলেন। পিতা ভীমসেনের এই অবস্থা দেখে ঘটোৎকচ তখনই অন্তর্হিত হলেন এবং মায়াবলে ঘোর মূর্তি ধারণ করে ঐরাবত হস্তিতে আরূঢ় হয়ে দেখা দিলেন। তার অনুচর রাক্ষসগণ অঞ্জন, জামন ও মহাপদ্ম বা পুণ্ডরিক নামক দিগ্গজে চড়ে উপস্থিত হল। এই সকল চতুর্দন্ত দিগ্গজ চতুর্দিক থেকে ভগদত্তের হস্তিকে আক্রমণ করলেন। ভগদত্তের হস্তি আর্তনাদ করে পালাতে লাগল।
ভীষ্ম, দ্রোণ, দুর্যোধন প্রভৃতি ভগদত্তকে রক্ষা করবার জন্য দ্রুত বেগে এলেন। যুধিষ্ঠিরাদিও তাঁদের পিছনে চললেন। সেই সময় ঘটোৎকচ অশনিক গর্জনের ন্যায় সিংহনাদ করলেন। ভীষ্ম বললেন, দুরাত্মা হিড়িম্বা পুত্রের সঙ্গে এখন আমি যুদ্ধ করতে ইচ্ছা করি না। ও এখন বলবীর্য সহায় সম্পন্ন। আমাদের বাহন সকল শ্রান্ত হয়েছে, আমরা ক্ষতবিক্ষত হয়েছি, সূর্য অস্ত যাচ্ছেন, অতএব এখন যুদ্ধের বিরাম হোক। পৃষ্ঠা 392। 11 সাত্যকী পুত্রগণের মৃত্যু। পঞ্চম দিনের যুদ্ধ। রাত্রিকালে দুর্যোধন ভীষ্মকে বললেন, পিতামহ, আপনি এবং দ্রোণ, শল্য, কৃপ, অশ্বত্থামা, ভূরিশ্রবা, ভগদত্ত প্রভৃতি সকলেই মহারথ। আপনারা এই যুদ্ধে দেহত্যাগে প্রস্তুত এবং ত্রিলোক জয় সমর্থ। তথাপি পাণ্ডবরা আমাদের জয় করছে কেন? ভীষ্ম বললেন, রাজা, এই বিষয়ে তোমাকে আমি বহুবার বলেছি, কিন্তু তুমি আমার কথা শোনোনি। তুমি পাণ্ডবদের সঙ্গে সন্ধি করো, তাতে তোমার ও জগতের মঙ্গল হবে। তুমি পাণ্ডবদের অবজ্ঞা করতে তার ফল এখন পাচ্ছ। সারঙ্গধর কৃষ্ণ যাদের রক্ষা করেন, সেই পাণ্ডবদের জয় করতে পারে এমন কেউ অতীতকালে ছিল না, বর্তমানে নেই, ভবিষ্যতেও হবে না। আমি এবং বেদজ্ঞ মুনিরা পূর্বেই তোমাকে বারণ করেছিলাম যে বাসুদেবের সঙ্গে বিরোধ করো না, পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করো না, কিন্তু তুমি মোহবশে কথা গ্রাহ্য করনি। আমার মনে হয় তুমি মোহগ্রস্ত রাক্ষস। পাণ্ডবগণ কৃষ্ণের সাহায্য ও আত্মীয়তায় রক্ষিত, সেজন্য তারা জয়ী হবে। পরদিন প্রভাতকালে ভীষ্ম মকর ব্যূহ এবং পাণ্ডবগণ সোন ব্যূহ রচনা করলেন। দুই পক্ষে প্রচণ্ড যুদ্ধ হতে লাগল। পূর্বদিনে কৌরব পক্ষের সৈন্যক্ষয় এবং ভ্রাতাদের মৃত্যু স্মরণ করে দুর্যোধন বললেন, আচার্য, আপনি সর্বদা আমার হিতকামী। আপনার ও পিতামহ ভীষ্মের সাহায্যে আমরা দেবগণকেও জয় করতে পারি। হীনবল পাণ্ডবরা তো দূরের কথা, আপনি এমন চেষ্টা করুন যাতে পাণ্ডবরা মরে। দ্রোণ ক্রুদ্ধ হয়ে বললেন, তুমি নির্বোধ, তাই পাণ্ডবদের পরাক্রম জানো না, তাদের জয় করা অসম্ভব, তথাপি আমি যথাশক্তি তোমার কর্ম করব। ভীষ্ম তুমুল যুদ্ধ করতে লাগলেন। ভীষ্মের সহিত অর্জুন, দুর্যোধনের সহিত ভীম, শল্যের সহিত যুধিষ্ঠির এবং দ্রোণ, অশ্বত্থামার সহিত সাত্যকী, চেকিতান ও দ্রুপদ যুদ্ধে নিরত হলেন। আকাশ থেকে শিলাবৃষ্টি হলে যেমন শব্দ হয়, তীক্ষ্ণ বাণের ছিন্ন নরমুণ্ডের পতনে সেই রূপ শব্দ হতে লাগলো। সাত্যকীর মহাবল 10 পুত্র ভূরিশ্রভাকে বেষ্টন করে বাণ বর্ষণ করতে লাগলেন। ভূরিশ্রভা ভল্লের আঘাতে 10 জনেরই শিরশ্ছেদন করলেন। পুত্রদের নিহত দেখে সাত্যকী ভূরিশ্রভাকে আক্রমণ করলেন। দুজনেরই রথ ও অশ্ব বিনষ্ট হল। তারা খড়গ, চর্ম বা ঢাল ধারণ করে লম্ফ দিয়ে পরস্পরের সম্মুখীন হলেন। তখন ভীমসেন সাত্যকীকে এবং দুর্যোধন ভূরিশ্রভাকে নিজের রথে তুলে নিলেন। এই দিনে অর্জুনের শরাঘাতে কৌরব পক্ষের 25,000 মহারথ নিহত হলেন। তারপর সূর্যাস্ত হলে ভীষ্ম অবহার ঘোষণা করলেন। পৃষ্ঠা 393। 12 ভীমের জয়। ষষ্ঠ দিনের যুদ্ধ। পরদিন ধৃষ্টদ্যুম্ন মকর ব্যূহ এবং ভীষ্ম ক্রৌঞ্চ ব্যূহ নির্মাণ করলেন। ভীষ্ম দ্রোণের সঙ্গে ভীমার্জুনের ঘোর যুদ্ধ হতে লাগল। তাদের শরবর্ষণে পীড়িত হয়ে দুই পক্ষের অসংখ্য সেনা পালিয়ে গেল। যুদ্ধের বিবরণ শুনতে শুনতে ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়, আমার সৈন্যগণ বহু গুণসম্পন্ন, তারা অতি বৃদ্ধ বা বালক নয়, কৃশ বা স্থূল নয়, তারা ক্ষিপ্রকারী, দীর্ঘাকার, দৃঢ় দেহ, নিরোগ। তারা সর্বপ্রকার অস্ত্র প্রয়োগে শিক্ষিত এবং হস্তি, অশ্ব ও রথচালনায় নিপুণ। পরীক্ষা করে উপযুক্ত বেতন দিয়ে তাদের নিযুক্ত করা হয়েছে। গোষ্ঠী বা আড্ডা থেকে তাদের আনা হয়নি, বন্ধুদের অনুরোধেও নেওয়া হয়নি। সেনাপতির কর্মে অভিজ্ঞ বিখ্যাত মহারথগণ তাদের নেতা, তথাপি যুদ্ধের বিপরীত ফল দেখা যাচ্ছে। হয়তো দেবতারাই পাণ্ডব পক্ষে যুদ্ধে নেমে আমার সৈন্য সংহার করছেন। বিদু সর্বদাই হিতবাক্য বলেছেন, কিন্তু আমার মূর্খ পুত্র তা শোনেনি। বিধাতা যা নির্দিষ্ট করেছেন তার অন্যথা হবে না। সঞ্জয় বললেন, মহারাজ, আপনার দোষেই দূত ক্রীড়া হয়েছিল, তার ফলে এই যুদ্ধ। আপনি এখন নিজ কর্মের ফল ভোগ করছেন। তারপর সঞ্জয় পুনর্বার যুদ্ধ বিবরণ বলতে লাগলেন। ভীম রথ থেকে নেমে তার সারথীকে অপেক্ষা করতে বললেন এবং
কৌরব সেনার মধ্যে প্রবেশ করে গদাঘাতে হস্তি অশ্ব রথী ও পদাতি বিনষ্ট করতে লাগলেন। ভীমের শূন্য রথ দেখে ধৃষ্টদ্যুম্ন উদ্বিগ্ন হয়ে ভীমের কাছে গেলেন এবং তার দেহে বিদ্ধ বাণ সকল তুলে ফেলে তাকে আলিঙ্গন করে নিজের রথে উঠিয়ে নিলেন। পৃষ্ঠা 394। দুর্যোধন ও তার ভ্রাতারা ধৃষ্টদ্যুম্নকে আক্রমণ করলেন। ধৃষ্টদ্যুম্ন প্রমোহন অস্ত্র প্রয়োগ করলেন, তাতে দুর্যোধনাদি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এই অবকাশে ভীমসেন বিশ্রাম ও জলপান করে সুস্থ হলেন এবং ধৃষ্টদ্যুম্নের সহযোগে আবার যুদ্ধ করতে লাগলেন। দুর্যোধনাদির অবস্থা শুনে দ্রোণাচার্য সত্বর এলেন এবং প্রজ্ঞাস্ত্র দ্বারা প্রমোহন অস্ত্রের প্রভাব নষ্ট করলেন। যুধিষ্ঠিরের আদেশে অভিমন্যু, দ্রৌপদীর পুত্রগণ ও ধৃষ্টকেতু সসৈন্যে ভীম ও ধৃষ্টদ্যুম্নকে সাহায্য করতে এলেন এবং সূচিমুখ ব্যূহ রচনা করে কুরু সৈন্য মধ্যে প্রবেশ করলেন। তখন দ্রোণ ও দুর্যোধনাদির সঙ্গে ভীমসেন ও ধৃষ্টদ্যুম্নের প্রবল যুদ্ধ হচ্ছিল। অপরাহ্ন আগত হল। ভাস্কর লোহিত বর্ণ ধারণ করলেন। ভীম দুর্যোধনকে বললেন, বহু বর্ষ যার কামনা করেছি সেই কাল এখন এসেছে। যদি যুদ্ধ থেকে নিবৃত্ত না হও তো আজ তোমাকে বধ করব। জননী কুন্তী ও দ্রৌপদীর সকল ক্লেশ এবং বনবাসের কষ্টের প্রতিশোধ নেব। আজ তোমাকে সবান্ধবে বধ করে তোমার সমস্ত পাপের শান্তি করাবো। ভীমের শরাঘাতে দুর্যোধনের ধনু ছিন্ন, সারথি আহত এবং 4 অশ্ব নিহত হল। দুর্যোধন স্বরবিদ্ধ হয়ে মূর্ছিত হলেন। কৃপাচার্য তাকে নিজের রথে উঠিয়ে নিলেন। অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্র শ্রুতকর্মা, শ্রুতসোম, শ্রুতসেন ও শতানিকের শরাঘাতে দুর্যোধনের 4 ভ্রাতা বিকর্ণ, দুর্মুখ, জয়ৎসেন ও দুষ্কর্ণ বিদ্ধ হয়ে ভূপতিত হলেন। সূর্যাস্তের পরেও কিছুক্ষণ যুদ্ধ চলল। তারপর অবহার ঘোষিত হলে কৌরব ও পাণ্ডবগণ নিজ নিজ শিবিরে ফিরে গেলেন। 13। বিরাট পুত্র শঙ্খের মৃত্যু, ইরাবান ও নকুল সহদেবের জয়। 7ম দিনের যুদ্ধ। রক্তাক্ত দেহে চিন্তাকুল মনে দুর্যোধন ভীষ্মের কাছে গিয়ে বললেন, পাণ্ডবরা আমাদের বহুবদ্ধ বীর সৈন্যগণকে নিপীড়িত করে হৃষ্ট হয়েছে। আমাদের মকর ব্যূহের ভিতরে এসে ভীম আমাকে পরাস্ত করেছে। তার ক্রোধ দেখে আমি মূর্ছিত হয়েছিলাম। এখনো আমি শান্তি পাচ্ছি না। সত্যসন্ধ পিতামহ, আপনার প্রসাদে যেন পাণ্ডবগণকে বধ করে আমি জয়লাভ করতে পারি। ভীষ্ম হেসে বললেন, রাজপুত্র, আমি নিজের মনোভাব গোপন করছি না। সর্বপ্রযত্নে তোমাকে বিজয়ী ও সুখী করতে ইচ্ছা করি। পৃষ্ঠা 395। কিন্তু পাণ্ডবদের সহায় হয়ে যাঁরা ক্রোধ বিষ উদ্গার করছেন তারা সকলেই মহারথ, অস্ত্রবিশারদ ও বলগর্বিত। তুমি পূর্বে তাদের সঙ্গে শত্রুতাও করেছিলে। তোমার জন্য আমি প্রাণপণে যুদ্ধ করব, নিজের জীবন রক্ষার চেষ্টা করব না। পাণ্ডবগণ ইন্দ্রের তুল্য বিক্রমশালী, বাসুদেব তাঁদের সহায়, তারা দেবগণেরও অজেয়। তথাপি আমি তোমার কথা রাখব, হয় আমি পাণ্ডবদের জয় করব, নতুবা তারা আমাকে জয় করবেন। ভীষ্ম দুর্যোধনকে বিশল্যকরণে ঔষধি দিলেন। তার প্রয়োগে দুর্যোধন সুস্থ হলেন। পরদিন ভীষ্ম মণ্ডল ব্যূহ এবং যুধিষ্ঠির বজ্রব্যূহ রচনা করলেন। যুদ্ধকালে অর্জুনের বিক্রম দেখে দুর্যোধনের সপক্ষে রাজাদের বললেন, শান্তনুপুত্র ভীষ্ম জীবনের মায়া ত্যাগ করে অর্জুনের সঙ্গে যুদ্ধ করছেন। আপনারা সকলে ভীষ্মকে রক্ষা করুন। রাজারা তখনই সসৈন্যে ভীষ্মের কাছে গেলেন। দ্রোণ ও বিরাট পরস্পরকে শরাঘাত করতে লাগলেন। বিরাটের অশ্ব ও সারথি বিনষ্ট হলে তিনি তার পুত্র শঙ্খের রথে উঠলেন। দ্রোণ এক 80 বিস্তুল্য বাণ নিক্ষেপ করলেন। তার আঘাতে শঙ্খ নিহত হয়ে পড়ে গেলেন। তখন ভীত বিরাট কালান্তক যমতুল্য দ্রোণকে ত্যাগ করে চলে গেলেন। সাত্যকীর ঐন্দ্র অস্ত্রের রাক্ষস অলম্বুস রণস্থল থেকে বিতাড়িত হল। ধৃষ্টদ্যুম্নের শরাঘাতে দুর্যোধনের রথের অশ্ব বিনষ্ট হল। শকুনি তাকে নিজের রথে তুলে নিলেন। অবন্তী দেশীয় বিন্দ ও অনুবিন্দ অর্জুন পুত্র ইরাবানের। টিকা 1। মহাভারতে ইরাবানের জননীর নাম দেয়া নেই। বিষ্ণু পুরাণে আছে ইনি উলুপি। আদি পর্ব 39 পরিচ্ছেদ ও ভীষ্ম পর্ব 14 পরিচ্ছেদ দ্রষ্টব্য। টিকা শেষ। ইরাবানের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। অনুবিন্দের 4 অশ্ব নিহত হল। তিনি বিন্দের রথে উঠলেন। ইরাবান বিন্দের সারথিকে বধ করলেন। তখন বিন্দের অশ্ব সকল উদ্ভ্রান্ত হয়ে
রথ নিয়ে চারদিকে ছুটতে লাগলো। ভগদত্তের সহিত যুদ্ধে ঘটোৎকচ পরাস্ত হয়ে পালিয়ে গেলেন। শল্য ও তাঁর দুই ভাগিনেও নকুল সহদেব পরম প্রীতি সহকারে যুদ্ধ করতে লাগলেন। শল্য সহাস্যে বাণ দ্বারা নকুলের রথধ্বজ ধনু ছিন্ন এবং সারথীয় অশ্ব নিপাতিত করলেন। নকুল সহদেবের রথে উঠলেন। তখন সহদেব মহাবেগে এক স্বর নিক্ষেপ করে মাতুলের দেহ ভেদ করলেন। শল্য অচেতন হয়ে রথমধ্যে পড়ে গেলেন। তার সারথি তাকে নিয়ে রণস্থল থেকে চলে গেল। পৃষ্ঠা 396। চেকিতান ও কৃপাচার্যের রথ নষ্ট হওয়ায় তাঁরা ভূমিতে যুদ্ধ করছিলেন। তারা পরস্পরের খড়গাঘাতে আহত হয়ে মূর্ছিত হলেন। শিশুপাল পুত্র করকর্ষ ও শকুনি নিজ নিজ রথে তাদের তুলে নিলেন। ভীষ্ম শিখণ্ডীর ধনু ছেদন করলেন। যুধিষ্ঠির ক্রুদ্ধ হয়ে বললেন, শিখণ্ডী, তুমি তোমার পিতার সম্মুখে প্রতিজ্ঞা করেছিলে যে ভীষ্মকে বধ করবে। তোমার প্রতিজ্ঞা যেন মিথ্যা না হয়। স্বধর্ম, যশ ও কুলমর্যাদা রক্ষা করো। ভীষ্মের কাছে পরাস্ত হয়ে তুমি নিরুৎসাহ হয়েছ। ভ্রাতা ও বন্ধুদের ছেড়ে কোথায় যাচ্ছ? তোমার বীর খ্যাতি আছে, তবে ভীষ্মকে ভয় করছ কেন? যুধিষ্ঠিরের ভৎসনায় লজ্জিত হয়ে শিখণ্ডী পুনর্বার ভীষ্মের প্রতি ধাবিত হলেন। শল্য আগ্নেয় অস্ত্র নিক্ষেপ করলেন। শিখণ্ডী তা বরুণাস্ত্র দিয়ে প্রতিহত করলেন। তারপর শিখণ্ডী ভীষ্মের সম্মুখীন হলেন, কিন্তু তার পূর্বে স্ত্রীত্ব স্মরণ করে ভীষ্ম শিখণ্ডীকে অগ্রাহ্য করলেন। সূর্যাস্ত হলে পাণ্ডব ও কৌরবগণ রণস্থল ত্যাগ করে নিজ নিজ শিবিরে গিয়ে পরস্পরের প্রশংসা করতে লাগলেন। তারপর তারা দেহ থেকে শল্য, বানাগ্র প্রভৃতি তুলে ফেলে নানাবিধ জলে স্নান করে সস্তায়ন করলেন। স্তুতি পাঠক, বন্দী এবং গায়ক ও বাদকগণ তাদের মনোরঞ্জন করতে লাগল। সমস্ত শিবির যেন স্বর্গতুল্য হল। কেউ যুদ্ধের আলোচনা করলেন না। তারপর তারা শ্রান্ত হয়ে নিদ্রিত হলেন। 14। ইরাবানের মৃত্যু, ঘটোৎকচের মায়া। অষ্টম দিনের যুদ্ধ। পরদিন ভীষ্ম কূর্মব্যূহ এবং ধৃষ্টদ্যুম্ন শৃঙ্গাটক ব্যূহ রচনা করলেন। যোদ্ধারা পরস্পরের নাম ধরে আহ্বান করে যুদ্ধে প্রবৃত্ত হলেন। ভীষ্ম পাণ্ডব সৈন্য মর্দন করতে লাগলেন। এই দিনের যুদ্ধে দুর্যোধনের ভ্রাতা সুনাভ, অপরাজিত কুণ্ডধার পণ্ডিত, বিশালাক্ষ, মহোদয়া, আদিত্যকেতু ও ব্রহ্মাসী ভীমের হস্তে নিহত হলেন। ভাতৃশোকে কাতর হয়ে দুর্যোধন ভীষ্মের কাছে বিলাপ করতে লাগলেন। ভীষ্ম বললেন, বৎস, আমি দ্রোণ, বিদুর ও গান্ধারী পূর্বেই তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমাদের কথা বোঝনি। এ কথা তোমাকে পূর্ব বলেছি যে আমি বা আচার্য দ্রোণ পাণ্ডবদের হাত থেকে কাকেও রক্ষা করতে পারব না। ভীম ধৃতরাষ্ট্রপুত্রদের যাকে পাবে তাকেই বধ করবে। পৃষ্ঠা 397। অতএব তুমি স্থিরভাবে দৃঢ়চিত্তে স্বর্গ কামনায় যুদ্ধ করো। অর্জুন পুত্র ইরাবান কৌরব সেনার সঙ্গে যুদ্ধ করতে গেলেন। কম্বোজ, সিন্ধু প্রভৃতি বহু দেশজাত দ্রুতগামী অশ্ব সুসজ্জিত হয়ে তাকে বেষ্টন করে চলল। এই ইরাবান নাগরাজ ঐরাবতের দুহিতার গর্ভে অর্জুনের ঔরসে জন্মেছিলেন। ঐরাবত দুহিতার পূর্বপতি গরুর কর্তৃক নিহত হন। তারপর ঐরাবত তাঁর শোকাতুরা অনপত্যা কন্যাকে অর্জুনের নিকট অর্পণ করেন। কর্তব্যবোধে অর্জুন সেই কামার্তা পরপত্নীর গর্ভে ক্ষেত্রজ পুত্র উৎপাদন করেছিলেন। এই পুত্রই ইরাবান। ইনি নাগলোকে জননী কর্তৃক পালিত হন। অর্জুনের প্রতি বিদ্বেষবশত এর পিতৃব্য দুরাত্মা অশ্বসেন একে ত্যাগ করেন। অর্জুন যখন সুরলোকে অস্ত্র শিক্ষা করছিলেন, তখন ইরাবান তার কাছে গিয়ে নিজের পরিচয় দেন। অর্জুন তাকে বলেছিলেন, যুদ্ধকালে আমাদের সাহায্য করো। গজ, গবাক্ষ, বৃষক, চর্মবান, আর্যক ও শুক, শকুনির এই 6 ভ্রাতার সঙ্গে ইরাবানের যুদ্ধ হল। ইরাবানের অনুগামী যোদ্ধারা গান্ধার সৈন্য ধ্বংস করতে লাগলেন। গজ, গবাক্ষ প্রভৃতি 6 জনকেই ইরাবান বধ করলেন। তখন দুর্যোধন ক্রুদ্ধ হয়ে অলম্বুস রাক্ষসকে বললেন, অর্জুনের এই মায়াবী পুত্র আমার ঘোর ক্ষতি করছে, তুমি ওকে বধ করো। বহু যোদ্ধার পরিবেষ্টিত হয়ে অলম্বুস ইরাবানকে আক্রমণ করলে দুজনে মায়াযুদ্ধ হতে লাগল। ইরাবান অনন্ত নাগের ন্যায় বিশাল মূর্তি ধারণ করলেন। তার মাতৃবংশীয় বহু নাগ তাকে ঘিরে রইল। অলম্বুস গরুরের রূপ ধরে সেই নাগদের খেয়ে ফেললে। তখন ইরাবান মোহগ্রস্ত হলেন। অলম্বুস খড়গাঘাতে তাকে বধ করলেন। ইরাবানকে নিহত দেখে ঘটোৎকচ ক্রোধে গর্জন করে উঠলেন,
তাতে কুরু সৈন্যদের উরুস্তম্ভ কম্প ও ঘর্মস্রাব হল। দুর্যোধন ঘটোৎকচের দিকে ধাবিত হলেন। বঙ্গরাজ্যের অধিপতি 10,000 হস্তি নিয়ে তার পিছনে গেলেন। দুর্যোধনের উপর ঘটোৎকচ বর্ষার জলধারার ন্যায় স্বরবর্ষণ করতে লাগলেন। তার শক্তির আঘাতে বঙ্গাধিপের বাহন হস্তি নিহত হল। ঘটোৎকচ দ্রোণের ধনু ছেদন করলেন, বাল্লিক, চিত্রসেন ও বিকর্ণকে আহত করলেন এবং বৃহৎ বলের বক্ষ বিদীর্ণ করলেন। এই লোমহর্ষক সংগ্রামে কৌরব সৈন্য প্রায় পরাস্ত হল। অশ্বত্থামা সত্ত্বর এসে ঘটোৎকচ ও তাঁর অনুচর রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। ঘটোৎকচ এক দারুণ মায়া প্রয়োগ করলেন। তার প্রভাবে কৌরবপক্ষের সকলে দেখলে দ্রোণ ও দুর্যোধন শল্য অশ্বত্থামা রক্তাক্ত হয়ে ছিন্ন দেহে ছটফট করছেন। কৌরব বীরগণ প্রায় সকলে নিপাতিত হয়েছেন এবং বহু সহস্র অশ্ব ও আরোহী খণ্ড খণ্ড হয়ে গেছে। পৃষ্ঠা 398। সৈন্যগণ শিবিরের দিকে ধাবিত হল। তখন ভীষ্ম ও সঞ্জয় বললেন, তোমরা পালিও না, যুদ্ধ করো, যা দেখছো তা রাক্ষসী মায়া। সৈন্যরা বিশ্বাস করলে না, পালিয়ে গেল। দুর্যোধনের মুখে এই পরাজয় সংবাদ শুনে ভীষ্ম বললেন, বৎস, তুমি সর্বদা আত্মরক্ষায় সতর্ক থেকে যুধিষ্ঠির বা তাঁর কোনো ভ্রাতার সঙ্গে যুদ্ধ করবে, কারণ রাজধর্ম অনুসারে রাজার সঙ্গেই রাজা যুদ্ধ করেন। তারপর ভীষ্ম ভগদত্তকে বললেন, মহারাজ, আপনি শীঘ্র হিড়িম্বাপুত্র ঘটোৎকচের কাছে সসৈন্যে গিয়ে তাকে বধ করুন। আপনি তার উপযুক্ত প্রতিযোদ্ধা। ঘটোৎকচের সঙ্গে ভীমসেন, অভিমন্যু, দ্রৌপদীর পঞ্চপুত্র চেদিরাজ, দশার্ণরাজ প্রভৃতি ছিলেন। ভগদত্ত সুপ্রতীক নামক বৃহৎ হস্তিতে আরোহণ করে এলেন এবং ভীষণ শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। ঘটোৎকচ তা জানুতে রেখে ভেঙে ফেললেন। তখন ভগদত্ত সকলের উপর স্বরবর্ষণ করতে লাগলেন। এই সময় অর্জুন তার পুত্র ইরাবানের মৃত্যু সংবাদ শুনে শোকাবিষ্ট ক্রুদ্ধ হয়ে ভীষ্ম, কৃপ প্রভৃতিকে আক্রমণ করলেন। ভীমের শরাঘাতে দুর্যোধনের 7 ভ্রাতা অনাদৃষ্টি, কুণ্ডভেদী, বিরাজ, দীপ্তিলোচন, দীর্ঘবাহু, সুবাহু ও কনকধ্বজ বিনষ্ট হলেন। তাদের অন্য ভ্রাতারা ভয় পালিয়ে গেলেন। সন্ধ্যাকালে যুদ্ধের বিরাম হল। কৌরব ও পাণ্ডবগণ নিজ নিজ শিবিরে চলে গেলেন। 15 ভীষ্মের পরাক্রম, নবম দিনের যুদ্ধ। কর্ণ ও শকুনিকে দুর্যোধন বললেন, ভীষ্ম, দ্রোণ, কৃপ, শল্য, ভূরিশ্রভা পাণ্ডবগণকে কেন দমন করছেন না তার কারণ জানি না। তারা জীবিত থেকে আমার বল ক্ষয় করছে। দ্রোণের সমক্ষে ভীম আমার ভ্রাতাদের বধ করেছে। কর্ণ বললেন, রাজা, শোক করো না, ভীষ্ম যুদ্ধ থেকে সরে যান। তিনি অস্ত্র ত্যাগ করলে তাঁর সমক্ষেই আমি পাণ্ডবদের সসৈন্যে বধ করব। ভীষ্ম সর্বদাই পাণ্ডবদের দয়া করেন, সেই মহারথগণকে জয় করবার শক্তিও তার নেই। অতএব তুমি শীঘ্র ভীষ্মের শিবিরে যাও, বৃদ্ধ পিতামহকে সম্মান দেখিয়ে তাকে অস্ত্রত্যাগে সম্মত করাও। পৃষ্ঠা 399। দুর্যোধন অশ্বারোহণে ভীষ্মের শিবিরে চললেন। তার ভ্রাতারাও সঙ্গে গেলেন। ভৃত্যগণ গন্ধ তৈলযুক্ত প্রদীপ নিয়ে পথ দেখাতে লাগল। উষ্ণীষ কঞ্চুকধারী রক্ষীগণ বেত্রহস্তে ধীরে ধীরে চারিদিকে জনতা সরিয়ে দিলে। ভীষ্মের কাছে গিয়ে দুর্যোধন কৃতাঞ্জলি হয়ে শাস্ত্রু নয়নে গদগদ কণ্ঠে বললেন, শত্রুহন্তা পিতামহ, আমার উপর কৃপা করুন। ইন্দ্র যেমন দানবদের বধ করেছিলেন, আপনি সেরূপ পাণ্ডবগণকে বধ করুন। আপনার প্রতিজ্ঞা স্মরণ করুন। পাণ্ডব, পাঞ্চাল, কেকো প্রভৃতিকে বধ করে সত্যবাদী হন। যদি আমার দুর্ভাগ্যক্রমে কৃপাবিষ্ট হয়ে বা আমার প্রতি বিদ্বেষের বশে আপনি পাণ্ডবদের রক্ষা করতেই চান, তবে কর্ণকে যুদ্ধ করবার অনুমতি দিন। তিনি পাণ্ডবগণকে জয় করবেন। দুর্যোধনের বাক্শালে বিদ্ধ হয়ে মহামনা ভীষ্ম অত্যন্ত দুঃখিত ও ক্রুদ্ধ হলেন, কিন্তু কোনো অপ্রিয় বাক্য বললেন না। দীর্ঘকাল চিন্তার পর তিনি মৃদু বাক্যে বললেন, দুর্যোধন, আমাকে বাক্যবাণে পীড়িত করছো কেন? আমি যথাশক্তি চেষ্টা করছি, তোমার প্রিয় কামনায় সমরানলে প্রাণ আহুতি দিতে প্রস্তুত হয়েছি। পাণ্ডবগণ কিরূপ পরাক্রান্ত তার প্রচুর নিদর্শন তুমি পেয়েছ। খাণ্ডব দাহকালে অর্জুন ইন্দ্রকেও পরাস্ত করেছিলেন। তোমার বীর ভ্রাতারা কর্ণ যখন পালিয়েছিলেন, তখন অর্জুন তোমাকে গন্ধর্বদের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। বিরাটনগরে গোহরণকালে একাকী অর্জুন আমাদের সকলকে জয় করে উত্তরকে দিয়ে আমাদের বস্ত্র হরণ করিয়েছিলেন।
শঙ্খচক্র গদাধর অনন্ত শক্তি সর্বেশ্বর পরমাত্মা বাসুদেব যার রক্ষক সেই অর্জুনকে যুদ্ধে কে জয় করতে পারে? নারদ আদি মহর্ষিগণ বহুবার তোমাকে বলেছেন, কিন্তু তুমি মোহবশে বুঝতে পারো না। মুমূর্ষু লোক যেমন সকল বৃক্ষই কাঞ্চনময় দেখে, তুমিও সেই রূপ বিপরীত দেখছ। তুমি এই মহাবৈর সৃষ্টি করেছ, এখন নিজেই যুদ্ধ করে পৌরুষ দেখাও। আমি সোমক, পাঞ্চাল ও কেকয়গণকে বিনষ্ট করব, হয় তাদের হাতে মরে জমালয়ে যাব, নতুবা তাদের সংহার করে তোমাকে তুষ্ট করব। কিন্তু আমার প্রাণ গেলেও শিখণ্ডীকে বধ করব না, কারণ বিধাতা তাকে পূর্বে শিখণ্ডিনী রূপেই সৃষ্টি করেছিলেন। গান্ধারী পুত্র, সুখে নিদ্রা যাও, কাল আমি এমন মহাযুদ্ধ করব যে লোকে চিরকাল তার কথা বলবে। ভীষ্মের কথা শুনে দুর্যোধন নতমস্তকে প্রণাম করে নিজে শিবিরে চলে গেলেন। ভীষ্ম নিজেকে তিরস্কৃত মনে করলেন, তার অতিশয় আত্মগ্লানি হল। পৃষ্ঠা 400। পরদিন ভীষ্ম সর্বতভদ্র নামে এক মহাব্যূহ রচনা করলেন। কৃপকে কৃতবর্মা, জয়দ্রথ, দ্রোণ, ভূরিশ্রবা, শল্য, ভগদত্ত, দুর্যোধন প্রভৃতি এই ব্যূহের বিভিন্ন স্থানে রইলেন। পাণ্ডবগণও এক মহাব্যূহ রচনা করে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। অর্জুন ধৃষ্টদ্যুম্নকে বললেন, পাঞ্চাল পুত্র, তুমি আজ শিখণ্ডীকে ভীষ্মের সম্মুখে রাখো, আমি তার রক্ষক হব। যুদ্ধকালে নানা প্রকার দুর্লক্ষণ দেখা গেল। ভূমিকম্প, উল্কাপাত হল, শৃগাল, কুক্কুর প্রভৃতি ভয়ঙ্কর শব্দ করতে লাগলো। পিঙ্গল তুরঙ্গ বাহিত রথে আরূঢ় হয়ে মহাবীর অভিমন্যু স্বরাঘাতে কৌরব সৈন্য মথিত করতে লাগলেন। দুর্যোধনের আদেশে রাক্ষস অলম্বুস তাকে বাধা দিতে গেল। সে অরিঘাতিনী তামসী মায়া প্রয়োগ করলে সর্বস্থান অন্ধকারময় হল, স্বপক্ষ বা পরপক্ষ কিছুই দেখা গেল না। তখন অভিমন্যু ভাস্কর অস্ত্রে সেই মায়া নষ্ট করে অলম্বুসকে স্বরাঘাতে আচ্ছন্ন করলেন। অলম্বুস রথ ফেলে ভয়ে পালিয়ে গেল। যুদ্ধকালে একবার পাণ্ডব পক্ষের, অন্যবার কৌরব পক্ষের জয় হতে লাগল। অবশেষে ভীষ্মের প্রচণ্ড বাণবর্ষণে পাণ্ডব সেনা বিধ্বস্ত হল। মহারথগণ বারণ না শুনে পালাতে লাগলেন। নিহত হস্তি, অশ্বের মৃতদেহে এবং ভগ্ন রথ ধ্বজে রণস্থল ব্যাপ্ত হল। সৈন্যগণ বিমূঢ় হয়ে হাহাকার করতে লাগলো। কৃষ্ণ অর্জুনকে বললেন, বীর, তুমি বিরাটনগরে সঞ্জয়কে বলেছিলে যে যুদ্ধক্ষেত্রে ভীষ্ম, দ্রোণ প্রমুখ সমস্ত কুরু সৈন্য সংহার করবে। ক্ষত্রধর্ম স্মরণ করে এখন সেই বাক্য সত্য করো। অর্জুন অধমুখে অনিচ্ছুন্যায় বললেন, যারা অবদ্ধ তাদের বধ করে নরকের পথ স্বরূপ রাজ্যলাভ ভালো, না বনবাসে কষ্টভোগ করা ভালো? কৃষ্ণ, তোমার কথাই রাখবো। ভীষ্মের কাছে রথ নিয়ে চলো, কুরু পিতামহকে নিপাতিত করব। ভীষ্মের বাণ বর্ষণে অর্জুনের রথ আচ্ছন্ন হল। কৃষ্ণ অবিচলিত হয়ে আহত অশ্বদের বেগে চালাতে লাগলেন। টিকা 1। 9 পরিচ্ছেদে আছে, অর্জুনের মৃদু যুদ্ধ দেখে কৃষ্ণ রথ থেকে নেমে ভীষ্মকে মারবার জন্য নিজেই ধাবিত হলেন। মহাভারতে এই স্থানে সেই ঘটনার পুনরুক্তি আছে। টিকা শেষ। ভীষ্ম ও পাণ্ডবগণের সরবর্ষণে দুই পক্ষেরই বহু সৈন্য বিনষ্ট হল। পাণ্ডব সৈন্যগণ ভয়ার্ত হয়ে ভীষ্মের অমানুষিক বিক্রম দেখতে লাগল। এই সময় সূর্যাস্ত হল। পাণ্ডব ও কৌরবগণ যুদ্ধে বিরত হয়ে নিজ নিজ শিবিরে চলে গেলেন। দুর্যোধন ও তার ভ্রাতারা বিজয়ী ভীষ্মের প্রশংসা করতে লাগলেন। 16 ভীষ্ম সকাতে যুধিষ্ঠিরাদি। 401। শিবিরে এসে যুধিষ্ঠির তার মিত্রদের সঙ্গে মন্ত্রণা করতে লাগলেন। তিনি কৃষ্ণকে বললেন, হস্তি যেমন নলবন মর্দন করে, সেইরূপ ভীষ্ম আমাদের সৈন্য মর্দন করছেন। আমি বুদ্ধির দোষে ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে শোকসাগরে নিমগ্ন হয়েছি। কৃষ্ণ, আমার বনে যাওয়াই ভালো, যুদ্ধে আর রুচি নেই। ভীষ্ম প্রতিদিনই আমাদের হনন করছেন। যে জীবনকে অতি প্রিয় মনে করি তা আজ দুর্লভ হয়েছে। এখন অবশিষ্ট জীবন ধর্মাচরণে যাপন করব। মাধব, যদি আমাদের প্রতি তোমার অনুগ্রহ থাকে তবে এমন উপদেশ দাও যাতে আমার স্বধর্মের বিরোধ না হয়। কৃষ্ণ বললেন, ধর্মপুত্র, বিষণ্ণ হবেন না। আপনারা ভ্রাতারা শত্রুহন্তা দুর্জয় বীর। অর্জুন যদি ভীষ্মবধে অনিচ্ছুক হন তবে আপনি আমাকে নিযুক্ত করুন। আমি ভীষ্মকে যুদ্ধে আহ্বান করে দুর্যোধনাদি সমক্ষেই তাকে বধ করব। যে পাণ্ডবদের শত্রু সে আমারও শত্রু, আপনারও আমার একই ইষ্ট। আপনার ভ্রাতা অর্জুন আমার সখা সম্বন্ধীয় শিষ্য, তার জন্য আমি নিজ দেহের মাংস কেটে দিতে পারি।
অর্জুন প্রতিজ্ঞা করেছিলেন যে ভীষ্মকে নিপাতিত করবেন, এখন তিনি সেই কথা রাখুন অথবা আমাকেই ভার দিন। ভীষ্ম বিপরীত পক্ষে যোগ দিয়েছেন, নিজের কর্তব্য বুঝছেন না, তার বল ও জীবন শেষ হয়ে এসেছে। যুধিষ্ঠির বললেন, গোবিন্দ, তুমি আমাদের রক্ষক থাকলে আমরা ভীষ্মকে কেন ইন্দ্রকেও জয় করতে পারি, কিন্তু স্বার্থের জন্য তোমাকে মিথ্যাবাদী করতে পারি না। তুমি যুদ্ধ না করেই আমাদের সাহায্য করো। ভীষ্ম আমাকে বলেছিলেন যে দুর্যোধনের পক্ষে যুদ্ধ করলেও তিনি আমার হিতের জন্য মন্ত্রণা দেবেন। অতএব আমরা সকলে মিলে তার কাছে যাব এবং তার বধের উপায় জেনে নেব। তিনি নিশ্চয়ই আমাদের হিতকর সত্যবাক্য বলবেন, আমাদের যাতে জয় হয় এমন মন্ত্রণা দেবেন। বালক ও পিতৃহীন অবস্থায় তিনিই আমাদের বর্ধিত করেছিলেন। মাধব, সেই বৃদ্ধ প্রিয় পিতামহকে আমি হত্যা করতে চাচ্ছি, ক্ষত্র জীবিকায় ধিক। পাণ্ডবগণ ও কৃষ্ণ কবচ ও অস্ত্র ত্যাগ করে ভীষ্মের কাছে গিয়ে নতমস্তকে প্রণাম করলেন। সাদরে স্বাগত জানিয়ে ভীষ্ম বললেন, বৎসগণ, তোমাদের কি প্রিয় কার্য করব, নিঃশঙ্ক হয়ে বলো। যদি অতি দুষ্কর কর্ম হয় তাও আমি করব। ভীষ্ম প্রীতিপূর্বক বারবার এইরূপ বললে যুধিষ্ঠির দীনমনে বললেন, সর্বজ্ঞ, কোন উপায়ে আমরা জয়ী হব, রাজ্য লাভ করব? পৃষ্ঠা 402। প্রজারা কিসে রক্ষা পাবে? আপনার বধের উপায় বলুন। যুদ্ধে আপনার বিক্রম আমরা কি করে সইব? আপনার সূক্ষ্ম ছিদ্র দেখা যায় না, কেবল মণ্ডলাকার ধ্বনিই দেখতে পাই। আপনি রথে সূর্যের ন্যায় বিরাজ করেন, কখন বাণ নেন, কখন সন্ধান করেন, কখন জ্যাকর্ষণ করেন, কিছুই দেখতে পাই না। আপনার সরবর্ষণে আমাদের বিপুল সেনা ক্ষয় পাচ্ছে। পিতামহ, বলুন, কিরূপে আমরা জয়ী হব? ভীষ্ম বললেন, পাণ্ডবগণ, আমি জীবিত থাকতে তোমাদের জয়লাভ হবে না। যদি জয়ী হতে চাও তবে অনুমতি দিচ্ছি, তোমরা শীঘ্র যথাসুখে আমাকে প্রহার করো। এই কার্যই তোমাদের কর্তব্য মনে করি। আমি হত হলে সকলেই হত হবে। যুধিষ্ঠির বললেন, আপনি দণ্ডধর ক্রুদ্ধ কৃতান্তের ন্যায় যুদ্ধ করেন। বজ্রধর ইন্দ্র এবং সমস্ত সুরাসুরও আপনাকে জয় করতে পারেন না। আমরা কি করে জয়ী হব তার উপায় বলুন। ভীষ্ম বললেন, পাণ্ডুপুত্র, তোমার কথা সত্য। সশস্ত্র হয়ে যুদ্ধ করলে আমি সুরাসুরেরও অজেয়, কিন্তু আমি যদি অস্ত্র ত্যাগ করি তবে তোমরা আমাকে বধ করতে পারবে? নিরস্ত্র, ভূপতিত, বর্ম ধ্বজবিহীন, পলায়মান, ভীত, শরণাপন্ন, স্ত্রী, স্ত্রীনামধারী, বিকলেন্দ্রিয় এক পুত্রের পিতা এবং নিজ জাতির সঙ্গে যুদ্ধ করতে আমার প্রবৃত্তি হয় না। যার ধ্বজ অমঙ্গল সূচক তার সঙ্গেও যুদ্ধ করি না। তোমার সেনাদলে দ্রুপদপুত্র মহারথ শিখণ্ডী আছেন। তিনি পূর্বে স্ত্রী ছিলেন, তা তোমরা জানো। শিখণ্ডীকে সম্মুখে রেখে অর্জুন আমার প্রতি তীক্ষ্ণ স্বর নিক্ষেপ করুন। এই উপায়ে তোমরা ধার্তরাষ্ট্রগণকে জয় করতে পারবে। কুরু পিতামহ মহাত্মা ভীষ্মকে অভিবাদন করে পাণ্ডবগণ নিজেদের শিবিরে ফিরে গেলেন। ভীষ্মকে প্রাণ বিসর্জনে প্রস্তুত রেখে অর্জুন দুঃখার্ত লজ্জিত হয়ে বললেন, মাধব, কুরু বৃদ্ধ পিতামহের সঙ্গে কি করে যুদ্ধ করব? আমি বাল্যকালে গায়ে ধুলি মেখে তাঁর কাছে গিয়ে তাঁকেও ধুলালিপ্ত করেছি, তাঁর কোলে উঠে পিতা বলে ডেকেছি। টিকা 1। কিন্তু আদি পর্ব 21 পরিচ্ছেদে আছে, পঞ্চপাণ্ডব যখন হস্তিনাপুরে প্রথমে আসেন তখন অর্জুনের বয়স 14, তিনি শিশু নন। টিকা শেষ। তিনি বলতেন, বৎস, আমি তোমার পিতা নই, পিতার পিতা। সেই ভীষ্মকে কি করে বধ করব? তিনি যেমন ইচ্ছা আমাদের সৈন্য ধ্বংস করুন, আমি তার সঙ্গে যুদ্ধ করব না, তাতে আমার জয় বা মৃত্যু যাই হোক। কৃষ্ণ, তুমি কি বলো? কৃষ্ণ বললেন, তুমি ক্ষাত্র ধর্মানুসারে ভীষ্মবধের প্রতিজ্ঞা করেছ, এখন পশ্চাৎপদ হচ্ছ কেন? তুমি ওই দুর্ধর্ষ ক্ষত্রিয় বীরকে রথ থেকে নিপাতিত করো, নতুবা তোমার জয়লাভ হবে না। দেবতারা পূর্বেই জেনেছেন যে ভীষ্ম জমালয়ে যাবেন, এর অন্যথা হবে না। মহাবুদ্ধি বৃহস্পতি ইন্দ্রকে কি বলেছিলেন শোনো, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ গুণবান পুরুষও যদি আততায়ী হয়ে আসেন তবে তাকে বধ করবে। পৃষ্ঠা 403। 17 ভীষ্মের পতন, 10ম দিনের যুদ্ধ। পরদিন সূর্যোদয় হলে পাণ্ডবগণ সর্বশত্রুজয়ী ব্যূহ রচনা করে শিখণ্ডীকে সম্মুখে রেখে যুদ্ধ করতে গেলেন। ভীম, অর্জুন, দ্রৌপদী পুত্রগণ, অভিমন্যু, সাত্যকী, চেকিতান ও ধৃষ্টদ্যুম্ন
ব্যূহের বিভিন্ন স্থানে রইলেন। যুধিষ্ঠির, নকুল, সহদেব, বিরাট, কেকয়, পঞ্চভ্রাতা ও ধৃষ্টকেতু পশ্চাতে গেলেন। ভীষ্ম কৌরব সেনার অগ্রভাগে রইলেন। দুর্যোধনাদি, দ্রোণ, অশ্বত্থামা, কৃপ, ভগদত্ত, কৃতবর্মা, শকুনি, বৃহদ্বল প্রভৃতি পশ্চাতে গেলেন। শিখণ্ডীকে অগ্রবর্তী করে অর্জুন প্রভৃতি শরবর্ষণ করতে করতে ভীষ্মের প্রতি ধাবিত হলেন। ভীম, নকুল, সহদেব, সাত্যকী প্রভৃতি মহারথগণ কৌরব সৈন্য ধ্বংস করতে লাগলেন। ভীষ্ম জীবনের আশা ত্যাগ করে যুদ্ধে অবতীর্ণ হলেন। তাঁর শরাঘাতে পাণ্ডব পক্ষের বহু রথী, অশ্বারোহী, গজারোহী ও পদাতি বিনষ্ট হল। শিখণ্ডী তাঁকে শরাঘাত করলে ভীষ্ম একমাত্র তাঁর দিকে দৃষ্টিপাত করে সহাস্যে বললেন, তুমি আমাকে প্রহার করো বা না করো, আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না। বিধাতা তোমাকে শিখণ্ডিনী রূপে সৃষ্টি করেছিলেন, এখন তুমি তাই আছো। ক্রোধে ওষ্ঠপ্রান্ত লেহন করে শিখণ্ডী বললেন, মহাবাহু, আপনার পরাক্রম যে ভয়ঙ্কর তা আমি জানি। জামদগ্ন পরশুরামের সঙ্গে আপনার যুদ্ধের বিষয় জানি। তথাপি নিজের এবং পাণ্ডবগণের প্রিয় সাধনের জন্য নিশ্চয়ই আপনাকে বধ করব। আপনি যুদ্ধ করুন বা না করুন, আমার কাছ থেকে জীবিত অবস্থায় মুক্তি পাবেন না। অতএব এই পৃথিবী ভালো করে দেখে নিন। অর্জুন শিখণ্ডীকে বললেন, তুমি ভীষ্মকে আক্রমণ করো, আমি তোমাকে শত্রুদের হাত থেকে রক্ষা করব। তোমাকে কেউ পীড়ন করতে পারবে না। আজ যদি ভীষ্মকে বাদ না করে ফিরে যাও, তবে তুমি আর আমি লোক সমাজে হাস্যাস্পদ হব। পৃষ্ঠা 404। অর্জুনের শরবর্ষণে কৌরব সেনা ত্রস্ত হয়ে পালাচ্ছে দেখে দুর্যোধন ভীষ্মকে বললেন, পিতামহ, অগ্নি যেমন বন দগ্ধ করে, সেইরূপ অর্জুন আমার সেনা বিধ্বস্ত করছেন। ভীম, সাত্যকী, নকুল, সহদেব, অভিমন্যু, ধৃষ্টদ্যুম্ন, ঘটোৎকচ প্রভৃতি সৈন্য নিপীড়ন করছেন। আপনি রক্ষা করুন। মুহূর্তকাল চিন্তা করে ভীষ্ম বললেন, দুর্যোধন, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে প্রতিদিন 10,000 ক্ষত্রিয় বিনষ্ট করে রণস্থল থেকে ফিরব। সেই প্রতিজ্ঞা আমি পালন করেছি। আজ আমি আর এক মহৎ কর্ম করব। হয় নিহত হয়ে রণভূমিতে শয়ন করব, না হয় পাণ্ডবগণকে বধ করব। রাজা, তুমি আমাকে অন্ন দান করেছ, সেই মহৎ ঋণ আজ তোমার সেনার সম্মুখে নিহত হয়ে শোধ করব। ভীম, নকুল, সহদেব, ঘটোৎকচ, সাত্যকী, অভিমন্যু, বিরাট, দ্রুপদ, যুধিষ্ঠির, শিখণ্ডীর পশ্চাতে অর্জুন এবং সেনাপতি ধৃষ্টদ্যুম্ন সকলেই ভীষ্মকে বধ করবার জন্য ধাবিত হলেন। ভূরিশ্রবা, বিকর্ণ, কৃপ, দুর্মুখ, অলম্বুস, কম্বোজরাজ, সুদক্ষিণ, অশ্বত্থামা, দ্রোণ, দুঃশাসন প্রভৃতি ভীষ্মকে রক্ষা করতে লাগলেন। দ্রোণ তাঁর পুত্র অশ্বত্থামাকে বললেন, বৎস, আমি নানা প্রকার দুর্নিমিত্ত দেখতে পাচ্ছি। ভীষ্ম ও অর্জুন যুদ্ধে মিলিত হবেন, এই চিন্তা করে আমার রোমহর্ষ হচ্ছে, মন অবসন্ন হচ্ছে। পাপমতি শট শিখণ্ডীকে সম্মুখে রেখে অর্জুন যুদ্ধ করতে এসেছেন, কিন্তু শিখণ্ডী পূর্বে স্ত্রী ছিল, এজন্য ভীষ্ম তাকে প্রহার করবেন না। অর্জুন সকল যোদ্ধা শ্রেষ্ঠ, ইন্দ্রাদি দেবগণেরও অজেয়। আজ যুদ্ধে ভয়ঙ্কর মহামারী হবে। পুত্র, উপজীবী বা পরাশ্রিত জনে প্রাণ রক্ষার সময়ে নয়, তুমি স্বর্গলাভের উদ্দেশ্যে এবং যশ ও বিজয় নিমিত্ত যুদ্ধে যাও। ভীমার্জুন, নকুল, সহদেব যাঁর ভ্রাতা, বাসুদেব যাঁর রক্ষক, সেই যুধিষ্ঠিরের ক্রোধী দুর্মতি দুর্যোধনের বাহিনী দগ্ধ করছে। কৃষ্ণের আশ্রয়ে অর্জুন দুর্যোধনের সমক্ষেই তাঁর সর্বসৈন্য বিদীর্ণ করছেন। বৎস, তুমি অর্জুনের পথে থেকো না, শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন ও ভীমের সঙ্গে যুদ্ধ করো। আমি যুধিষ্ঠিরের দিকে যাচ্ছি। প্রিয় পুত্রের দীর্ঘ জীবন কেনা চায়, তথাপি ক্ষত্রধর্ম বিচার করে তোমাকে যুদ্ধে পাঠাচ্ছি। 10 দিন পাণ্ডব বাহিনী নিপীড়িত করে ধর্মাত্মা ভীষ্ম নিজের জীবনের প্রতি বিরক্ত হয়েছিলেন। তিনি স্থির করলেন, আমি আর নরশ্রেষ্ঠগণকে হত্যা করব না। নিকটে যুধিষ্ঠিরকে দেখে তিনি বললেন, বৎস, আমার এই দেহের ওপর অত্যন্ত বিরাগ জন্মেছে। আমি যুদ্ধে বহু প্রাণী বধ করেছি। এখন অর্জুন এবং পাঞ্চাল ও সুজয়গণকে অগ্রবর্তী করে আমাকে বধ করবার চেষ্টা করো। পৃষ্ঠা 405। ভীষ্মের এই কথা শুনে যুধিষ্ঠির ও ধৃষ্টদ্যুম্ন তাঁদের সৈন্যগণকে বললেন, তোমরা ধাবিত হয়ে ভীষ্মকে জয় করো, অর্জুন তোমাদের রক্ষা করবেন। এই 10ম দিনের যুদ্ধে ভীষ্ম একাকী অসংখ্য অশ্ব, গজ, 7 মহারথ, 5,000 রথী, 14,000 পদাতি এবং বহু গজারোহী অশ্বারোহী সংহার করলেন। বিরাট রাজার ভ্রাতা শতানীকে এবং বহু সহস্র ক্ষত্রিয় ভীষ্ম কর্তৃক নিহত হলেন।
শিখণ্ডীকে সম্মুখে রেখে অর্জুন ভীষ্মকে শরাঘাত করতে লাগলেন। ভীষ্ম ক্ষিপ্র গতিতে বিভিন্ন যোদ্ধাদের মধ্যে বিচরণ করে পাণ্ডবগণের নিকটে এলেন। অর্জুন বারবার ভীষ্মের ধনু ছেদন করলেন। ভীষ্ম ক্রুদ্ধ হয়ে অর্জুনের প্রতি এক ভয়ঙ্কর শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুন 5 ভল্লের আঘাতে তা খণ্ড খণ্ড করে দিলেন। ভীষ্ম এই চিন্তা করলেন, কৃষ্ণ যদি এদের রক্ষক না হতেন তবে আমি এক ধনু দিয়েই পাণ্ডব পক্ষ বিনষ্ট করতে পারতাম। পিতা শান্তনু যখন সত্যবতীকে বিবাহ করেন তখন তুষ্ট হয়ে আমাকে 2 বর দিয়েছিলেন, ইচ্ছা, মৃত্যু ও যুদ্ধে অবদ্ধত্ব। আমার মনে হয় এই আমার মৃত্যুর উপযুক্ত কাল। ভীষ্মের সংকল্প জেনে আকাশ থেকে ঋষিগণ ও বসুগণ বললেন, বৎস, তুমি যা স্থির করেছ তা আমাদেরও প্রীতিকর। তুমি যুদ্ধে বিরত হও। তখন জলকণাযুক্ত সুগন্ধ সুখস্পর্শ বায়ু বইতে লাগল। মহাশব্দে দেবদুন্ধুবি বেজে উঠল। ভীষ্মের ওপর পুষ্প বৃষ্টি হল, কিন্তু ভীষ্ম এবং ব্যাসদেবের বরে সঞ্জয় ভিন্ন আর কেউ তা জানতে পারল না। ভীষ্ম অর্জুনের সঙ্গে যুদ্ধে বিরত হলেন। শিখণ্ডী 9টি তীক্ষ্ণ বাণ দিয়ে তাঁর বক্ষে আঘাত করলেন, কিন্তু ভীষ্ম বিচলিত হলেন না। তখন অর্জুন ভীষ্মের প্রতি বহু বাণ নিক্ষেপ করতে লাগলেন। ভীষ্ম ঈষৎ হাস্য করে দুঃশাসনকে বললেন, এই সকল মর্মভেদী বজ্রতুল্য বাণ নিরবচ্ছিন্ন হয়ে আসছে। এ বাণ শিখণ্ডীর নয়, অর্জুনেরই। ভীষ্ম একটি শক্তি অস্ত্র নিক্ষেপ করলেন। অর্জুনের শরাঘাতে তা 3 খণ্ড হল। ভীষ্ম তখন চর্ম বা ঢাল ও খড়গ নিয়ে রথ থেকে নামবার উপক্রম করলেন। অর্জুনের বাণে চর্ম শতখণ্ডে ছিন্ন হল। যুধিষ্ঠিরের আদেশে পাণ্ডব সৈন্যগণ নানা অস্ত্র নিয়ে চতুর্দিক থেকে ভীষ্মের প্রতি ধাবিত হল। দুর্যোধনাদি ভীষ্মকে রক্ষা করতে লাগলেন। পঞ্চপাণ্ডব এবং সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, অভিমন্যু প্রভৃতির বাণে নিপীড়িত হয়ে দ্রোণ, অশ্বত্থামা, কৃপ, শল্য প্রভৃতি ভীষ্মকে পরিত্যাগ করলেন। যিনি সহস্র সহস্র বিপক্ষ যোদ্ধাকে সংহার করেছেন, সেই ভীষ্মের গাত্র 2 অঙ্গুলি পরিমাণ স্থানও অবিদ্ধ রইল না। পৃষ্ঠা 406। সূর্যাস্তের কিঞ্চিত পূর্বে অর্জুনের শরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্ম পূর্ব দিকে মাথা রেখে রথ থেকে পড়ে গেলেন। আকাশে দেবগণ এবং ভূতলে রাজগণ হাহা করে উঠলেন। উন্মূলিত ইন্দ্রধ্বজের ন্যায় ভীষ্ম রণভূমি অনুনাদিত করে নিপতিত হলেন, কিন্তু স্বরে আবৃত থাকায় তিনি ভূমি স্পর্শ করলেন না। দক্ষিণ দিকে সূর্য দেখে ভীষ্ম বুঝলেন এখন দক্ষিণায়ন। তিনি আকাশ থেকে এই বাক্য শুনলেন, মহাত্মা নরশ্রেষ্ঠ গাঙ্গেয় দক্ষিণায়নে কি করে প্রাণত্যাগ করবেন? ভীষ্ম বললেন, ভূতলে পতিত থেকে আমি উত্তরায়ণের প্রতীক্ষায় প্রাণ ধারণ করব। মানস সরোবরবাসী মহর্ষিগণ হংসের রূপ ধরে ভীষ্মকে দর্শন করতে এলেন। ভীষ্ম বললেন, হংসগণ, সূর্য দক্ষিণায়নে থাকতে আমি মরব না, উত্তরায়ণেই দেহত্যাগ করব। পিতা শান্তনুর বরের মৃত্যু আমার ইচ্ছাধীন। কৌরবগণ কিংকর্তব্য বিমূঢ় হলেন। কৃপ, দুর্যোধন প্রভৃতি দীর্ঘশ্বাস ফেলে রোদন করতে লাগলেন। তাদের আর যুদ্ধে মন গেল না, যেন উরুস্তম্ভে আক্রান্ত হয়ে রইলেন। বিজয়ী পাণ্ডবগণ শঙ্খধ্বনি ও সিংহনাদ করতে লাগলেন। শান্তনুপুত্র ভীষ্ম যোগস্থ হয়ে মহোপনিষদ জপে নিরত থেকে মৃত্যুকালের প্রতীক্ষায় রইলেন। 18 সরসজ্জায় ভীষ্ম। ভীষ্ম সরসজ্জায় শয়ন করলে কৌরব ও পাণ্ডবগণ যুদ্ধে নিবৃত্ত হলেন। সকলে বলতে লাগলেন, ইনি ব্রহ্মবিদগণের শ্রেষ্ঠ। এই মহাপুরুষ পিতা শান্তনুকে কামার্ত জেনে নিজে ঊর্ধ্বরেতা হয়েছিলেন। পাণ্ডব সৈন্য মধ্যে সহস্র সহস্র তুর্য শঙ্খ বাজতে লাগল। ভীমসেন মহাহর্ষে ক্রীড়া করতে লাগলেন। দুঃশাসনের মুখে ভীষ্মের পতন সংবাদ শুনে দ্রোণ মূর্ছিত হলেন এবং সংজ্ঞালাভের পর নিজ সৈন্যগণকে যুদ্ধ থেকে নিবৃত্ত করলেন। রাজারা বর্ম ত্যাগ করে ভীষ্মের নিকট উপস্থিত হলেন। কৌরব ও পাণ্ডবগণ তাকে প্রণাম করে সম্মুখে দাঁড়ালেন। সকলকে স্বাগত সম্ভাষণ করে ভীষ্ম বললেন, মহারথগণ, তোমাদের দর্শন করে আমি তুষ্ট হয়েছি। আমার মাথা ঝুলছে, উপাধান বালিশ দাও। রাজারা কোমল উত্তম উপাধান নিয়ে এলে ভীষ্ম সহর্ষে বললেন, এসব উপধান বীর সজ্জার উপযুক্ত নয়। পৃষ্ঠা 407। তিনি অর্জুনের দিকে দৃষ্টিপাত করলে অর্জুন অশ্রুপূর্ণ নয়নে বললেন, পিতামহ, আদেশ করুন কি করতে হবে।
ভীষ্ম বললেন, বৎস, তুমি ক্ষত্রধর্ম জানো, বীর সজ্জার উপযুক্ত উপধান আমাকে দাও। মন্ত্রপুত 3 বাণ গান্ডীব ধনুর দ্বারা নিক্ষেপ করে অর্জুন ভীষ্মের মাথা তুলে দিলেন। ভীষ্ম তুষ্ট হয়ে বললেন, রাজগণ, অর্জুন আমাকে কিরূপ উপধান দিয়েছেন দেখো। উত্তরায়ণের আরম্ভ পর্যন্ত আমি এই শয্যায় শুয়ে থাকব। সূর্য যখন উত্তর দিকে গিয়ে সর্বলোক প্রতপ্ত করবেন, তখন আমার প্রিয় শরীর তুল্য প্রাণ ত্যাগ করব। তোমরা আমার চতুর্দিকে পরীক্ষা খনন করিয়ে দাও। শল্য উদ্ধারে নিপুণ বৈদ্যগণ চিকিৎসার উপকরণ নিয়ে উপস্থিত হলেন। ভীষ্ম দুর্যোধনকে বললেন, তুমি এদের উপযুক্ত ধন দিয়ে সসম্মানে বিদায় করো। বৈদ্যের প্রয়োজন নেই, আমি ক্ষত্রিয়ের প্রশস্ত গতি লাভ করেছি, এই সকল স্বর সমেত যেন আমাকে দাহ করা হয়। সমাগত রাজারা এবং কৌরব ও পাণ্ডবগণ ভীষ্মকে অভিবাদন ও 3 বার প্রদক্ষিণ করলেন। তারপর তার রক্ষার ব্যবস্থা করে শোকার্তমনে নিজ নিজ শিবিরে চলে গেলেন। রাত্রি প্রভাত হলে সকলে পুনর্বার ভীষ্মের নিকটে এলেন। বহু সহস্র কন্যা ভীষ্মের দেহে চন্দন চূর্ণ লাজ ও মালা অর্পণ করতে লাগল। স্ত্রী, বালক, বৃদ্ধ, তুর্যবাদক, নর্তক ও শিল্পীগণও তাঁর কাছে এলো। কৌরব ও পাণ্ডবগণ বর্ম ও আয়ুধ ত্যাগ করে পূর্বের ন্যায় পরস্পর প্রীতি সহকারে বয়স অনুসারে ভীষ্মের নিকট উপস্থিত হলেন। ধৈর্য বলে বেদনায় নিগৃহীত করে ভীষ্ম রাজাদের দিকে দৃষ্টিপাত করে জল চাইলেন। সকলে নানা প্রকার খাদ্য, শীতল জলের কলস নিয়ে এলেন। ভীষ্ম বললেন, বৎসগণ, আমি মানুষের ভোগ্যবস্তু নিতে পারি না। তারপর তিনি অর্জুনকে বললেন, তোমার বাণে আমার শরীর গ্রথিত হয়েছে, বেদনায় মুখ শুষ্ক হচ্ছে, তুমি আমাকে বিধিসম্মত জল দাও। ভীষ্মকে প্রদক্ষিণ করে অর্জুন রথে উঠলেন এবং মন্ত্রপাঠের পর গান্ডীবে পর্জন্যাস্ত্রযুক্ত বাণ সন্ধান করে ভীষ্মের দক্ষিণ পার্শ্বের ভূমি বিদ্ধ করলেন। সেখান থেকে অমৃততুল্য দিব্যগন্ধ স্বাদু নির্মল শীতল জলধারা উত্থিত হল। অর্জুন সেই জলে ভীষ্মকে তৃপ্ত করলেন। রাজারা বিস্মিত হয়ে উত্তরীয় নাড়তে লাগলেন। চতুর্দিকে তুমুল রবে শঙ্খ দুন্দুভি বেজে উঠল। ভীষ্ম দুর্যোধনকে বললেন, বৎস, তুমি অর্জুনকে জয় করতে পারবে না, তার সঙ্গে সন্ধি করো। পাণ্ডবদের সঙ্গে তোমার সৌহার্দ্য হোক, তুমি তাদের অর্থ রাজ্য দাও। যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে যান, তুমি মিত্রদ্রোহী হয়ে অকীর্তি ভোগ করো না। পৃষ্ঠা 408। আমার মৃত্যুতে প্রজাদের শান্তি হোক, রাজারা প্রীতির সহিত মিলিত হন। পিতা পুত্রকে, মাতুল ভাগিনীকে, ভ্রাতা ভ্রাতাকে লাভ করুন। মুমূর্ষু লোকের যেমন ঔষধে রুচি হয় না, দুর্যোধনের সেইরূপ ভীষ্মবাক্যে রুচি হল না। ভীষ্ম নীরব হলে সকলে পুনর্বার নিজ নিজ শিবিরে ফিরে গেলেন। এই সময় কর্ণ কিঞ্চিৎ ভীত হয়ে ভীষ্মের কাছে এলেন এবং তাঁর চরণে পতিত হয়ে বাষ্পরুদ্ধ কণ্ঠে বললেন, কুরুশ্রেষ্ঠ, আমি রাধেয় কর্ণ, নিরাপরাধ হয়েও আমি আপনার বিদ্বেষভাজন। ভীষ্ম সবলে তাঁর চক্ষু উন্মিলিত করে দেখলেন তাঁর সন্নিকটে আর কেউ নেই। তিনি রক্ষীদের সরিয়ে দিলেন এবং এক হস্তে পিতার ন্যায় কর্ণকে আলিঙ্গন করে সস্নেহে বললেন, তুমি যদি আমার কাছে না আসতে তবে নিশ্চয়ই তা ভালো হতো না। আমার সঙ্গে স্পর্ধা করতে, সেজন্য তুমি আমার অপ্রিয় হয়নি। আমি নারদের কাছে শুনেছি তুমি কুন্তিপুত্র, সূর্য হতে তোমার জন্ম। সত্যি বলছি, তোমার প্রতি আমার বিদ্বেষ নেই। তুমি অকারণে পাণ্ডবদের দেশ করো। নিজ স্বভাব দুর্যোধনের আশ্রয় থেকে তুমি পরস্তিকাতর হয়েছ। তোমার তেজহানি করবার জন্যই আমি তোমাকে কুরুসভায় বহুবার রুক্ষ কথা শুনিয়েছি। আমি তোমার দুঃসহ বীরত্ব, বেদনিষ্ঠা এবং দানের বিষয় জানি। অস্ত্র প্রয়োগে তুমি কৃষ্ণের তুল্য। পূর্বে তোমার উপর আমার যে ক্রোধ ছিল তা দূর হয়েছে। পাণ্ডবগণ তোমার সহোদর, তুমি তাদের সঙ্গে মিলিত হও। আমার পতনেই শত্রুতার অবসান হোক, পৃথিবীর রাজারা নিরাময় হন। কর্ণ বললেন, মহাবাহু, আপনি যা বললেন তা আমি জানি, কিন্তু কুন্তী আমাকে ত্যাগ করলে সুত জাতীয় অধীরথ আমাকে বর্ধিত করেছিলেন। আমি দুর্যোধনের ঐশ্বর্য ভোগ করেছি, তা নিষ্ফল করতে পারি না। বাসুদেব যেমন পাণ্ডবদের জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ, আমিও সেইরূপ দুর্যোধনের জন্য ধন, শরীর, পুত্র দ্বারা সমস্তই উৎসর্গ করেছি। আমি ক্ষত্রিয়, রোগ ভোগ করে মরতে চাই না। সেজন্যই দুর্যোধনকে আশ্রয় করে পাণ্ডবদের ক্রোধ বৃদ্ধি করেছি। যা অবশ্যম্ভাবী তা নিবারণ করা যাবে না। এই দারুণ শত্রুতার অবসান করা আমার অসাধ্য। আমি স্বধর্ম রক্ষা করেই ধনঞ্জয়ের সঙ্গে যুদ্ধ করব।
পিতামহ, আমি যুদ্ধে কৃতনিশ্চয় হয়েছি, আমাকে অনুমতি দিন। হঠাৎ বা চপলতার বশে আপনাকে যে কটুবাক্য বলেছি বা অন্যায় করেছি তা ক্ষমা করুন। ভীষ্ম বললেন, কর্ণ, তুমি যদি এই দারুণ বৈরভাব দূর করতে না পারো তবে অনুমতি দিচ্ছি, স্বর্গকামনায় যুদ্ধ করো। পৃষ্ঠা 409। আক্রোশ ত্যাগ করো, সদাচার রক্ষা করো, নিরহংকার হয়ে যথাশক্তি যুদ্ধ করে ক্ষত্রিয়চিত লোক লাভ করো। ধর্মযুদ্ধ ভিন্ন, ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছু নেই। দুই পক্ষের শান্তির জন্য আমি দীর্ঘকাল বহু যত্ন করেছি, কিন্তু তা সফল হলো না। ভীষ্মকে অভিবাদন করে কর্ণ স্বর উদ্যমে রথে উঠে দুর্যোধনের কাছে চলে গেলেন। এতক্ষণ শুনলেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসকৃত মহাভারতের আজকের পর্ব। অনুবাদ রাজশেখর বসু। গ্রন্থপাঠে চন্দ্রলেখা সিনহা। শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসেবল লাইব্রেরি ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস এবং ফোরাম ফর স্টুডেন্টস উইথ ডিসেবিলিটিসের যৌথ উদ্যোগে মহাভারতের পরবর্তী পর্ব আপনারা শুনবেন আগামীকাল। মহাকাব্য পাঠ প্রসঙ্গে আপনাদের মতামত আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন এই ইমেল আইডিতে info.fsdju@gmail.com।